আসসালামু আলাইকুম সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্যারিয়ার ম্যাপের পক্ষ থেকে আমাদের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন এবং আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, কে কোথা থেকে জয়েন করেছেন এবং আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানান, তাহলে আমি বুঝতে পারবো আপনার কমেন্ট করা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং কোথা থেকে জয়েন করেছেন সেটা আমাকে একটু জানাতে পারেন। এবং আমাদের আজকের ক্লাসের মূল টার্গেট হচ্ছে আপনাদের সামনে যেই পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে অফিসার ক্যাশ কম্বাইন্ড ব্যাংক অফিসার ক্যাশ 2021 সাল ভিত্তিক সার্কুলারের পরীক্ষাটা। এবং বিআইবিএম কিন্তু নির্দিষ্ট কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে থাকে। এই বছর আপনি দেখবেন যে এই বছর যে প্রশ্নগুলো হচ্ছে সেখানে খুব বেশি ইম্পর্টেন্স পাচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স। যদিও টপিকটা একটু ডিফিকাল্ট, বাট আমরা খুব ইজি করে পড়ব এবং স্পিড টাইম ডিস্টেন্স এবং টাইম অ্যান্ড ওয়ার্ক এই দুইটা টপিক থেকে বিআইবিএম ইদানিং খুব বেশি কোয়েশ্চেন দিচ্ছে, প্রতি এক্সামেই দিচ্ছে। সেই জন্য আমরা টার্গেট করেছি প্রথম ক্লাসটাই আমরা টাইম, স্পিড টাইম ডিস্টেন্স এবং টাইম অ্যান্ড ওয়ার্কের উপর নিব। তাহলে আপনার জন্য যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে আপনি অনেক দিন ধরে এই প্রিপারেশনটা নিতে পারবেন। ওকে, সাউন্ড ক্লিয়ার। চট্টগ্রাম থেকে জয়েন করেছেন নাইম ইমতিয়াজ, এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চের সকল কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং সামনের সপ্তাহেই চট্টগ্রাম ব্রাঞ্চ উদ্বোধন করা হবে। ক্যারিয়ার ম্যাপের চট্টগ্রাম ব্রাঞ্চ সামনের সপ্তাহেই উদ্বোধন করা হবে। তো চট্টগ্রামে যাদের সাথে দেখা হবে, চট্টগ্রামে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। তো কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন? ইমতিয়াজ যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমাকে একটু জানান, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। আমরা এখনই ক্লাসটা শুরু করব। আর ক্লাসটা আপনারা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, তাহলে বেনিফিট যেটা হবে সেটা হচ্ছে যেহেতু টপিকগুলো কম্পারেটিভলি ডিফিকাল্ট, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য কম্পারেটিভলি টপিকগুলো একটু ডিফিকাল্ট, এবং নিয়মিতভাবে যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসে সেই কারণে আমরা এইটা পরবর্তীতে একটু রিভিশন দেওয়ার জন্য, দেখে নেওয়ার জন্য এই স্লাইডটা আমরা রেখে দিতে পারি। আচ্ছা, আমার সাথে যোগদান করেছেন চট্টগ্রাম থেকেই চৌধুরী বিপ্লব চৌধুরী সাহেবকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। চৌধুরী সাহেব। তারপর শিমুল পাল যুক্ত হয়েছেন দিনাজপুর থেকে, নিপা যুক্ত হয়েছেন টাঙ্গাইল থেকে, সজল যুক্ত হয়েছেন রাজবাড়ী থেকে, সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন ফুয়াদ, ধন্যবাদ সাতক্ষীরা থেকে যুক্ত হওয়ার জন্য। রজনজিৎ, ওয়ালাইকুম আসসালাম ভাই। নিপা, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তো চলেন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। তো আমরা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব, কারণ এই টপিকটা বুঝলে অন্তত আগামী 2টা থেকে 3টা পরীক্ষা, যেই পরীক্ষাগুলো বিআইবিএম গ্রহণ করবে সেখানে আপনি এই টপিক থেকে নিয়মিতভাবে প্রশ্ন পাবেন। এবং সামনে আপনি পেট্রোবাংলার পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেখানেও কিন্তু স্পিড টাইম ডিস্টেন্স এবং টাইম অ্যান্ড ওয়ার্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং স্পিড টাইম ডিস্টেন্সের আসলে এক্সটেনশন হিসেবে আমরা বলতে পারি ট্রেন অ্যান্ড বোটের ম্যাথগুলো, অর্থাৎ ট্রেন এবং নৌকার যে ম্যাথ সেগুলো আমরা আজকে করব। তো চলেন আমরা শুরু করি। ওকে, ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম, বারোহাট্টা থেকে যুক্ত হয়েছেন হামিম মিয়া, চট্টগ্রাম থেকে ইব্রাহিম যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। চলেন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা এখানে ম্যাথ দেখতে পাচ্ছি, বাট প্রথমে আমরা ম্যাথ করব না, আগে আমরা একটু ফর্মুলাগুলো রিভিশন দিই। ফর্মুলার বেসিক যদি আমাদের স্ট্রং হয়, যে কোনো ম্যাথ আমরা পারবো, কারণ ম্যাথ আসলে সার্কুলেট করে ফর্মুলা থেকেই। তাহলে চলেন আমরা একটু স্পিড টাইম ডিস্টেন্সের ফর্মুলাগুলো আগে দেখি। স্পিড টাইম ডিস্টেন্সের ফর্মুলাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে দেখি। তো আমাদের ফার্স্ট যে ফর্মুলাটা দরকার সেটা হচ্ছে স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম। এটা আমরা সবাই খুব ভালোই জানি, স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম। এই ফর্মুলাটা আমাদের খুব ভালোই মনে আছে। এখন স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম এই রিলেটেড একটা আমরা ছোট্ট ম্যাথ করে ফেলি। যদি আপনাকে কখনো বলে যে আপনি 200 কিলোমিটার পথ ট্রাভেল করেছেন, আপনার ট্রাভেল করা পাথ কতটুকু? 200 কিলোমিটার, এবং এই 200 কিলোমিটার আপনি পাথ ট্রাভেল করেছেন 1 ঘন্টায় না, 200 কিলোমিটার পাথ ট্রাভেল করেছেন 4 ঘন্টায়। তাহলে আপনার সময় লেগেছে 4 ঘন্টা 200 কিলোমিটার পাথ ট্রাভেল করতে। তাহলে আপনার স্পিডটা কত? আপনি খুব ভালোই জানেন। আপনার ডিস্টেন্স কত? আমরা ফর্মুলা ইউজ করব। আপনার ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার, আপনার সময় হচ্ছে 4 আওয়ার
তার মানে আমাদের স্পিড হবে 200/4, তার মানে আসলে 4 5 20 50 কিলোমিটার পার আওয়ার। দুইটা রিমেম্বারিং পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারা। আপনি যেই ব্যাকগ্রাউন্ডেই হন না কেন, একটু যদি মনোযোগ দেন, এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আসবে এবং সেই ম্যাথটা আপনি পারবেন। তাহলে আমাদের ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার ডিস্টেন্স আমরা ট্রাভেল করেছি এবং তার জন্য আমার রিকোয়ার্ড টাইম ছিল 4 আওয়ার। তাহলে আমার স্পিড কত হবে? ডিস্টেন্স হচ্ছে 200 কিলোমিটার, টাইম হচ্ছে 4 আওয়ার, 200/4। তাহলে কাটাকাটি করলে হয় 50। এককটা কত? ডিস্টেন্স কিলোমিটারে, সময়টা আওয়ারে, তাহলে একক হবে কিলোমিটার পার আওয়ার। এককটা হবে কিলোমিটার পার আওয়ার। তাহলে হোপফুলি এটা আপনারা পারবেন। এখন ধরেন আপনাকে ডিস্টেন্সটা দিছে, মনে করেন আপনাকে ডিস্টেন্সটা দিছে মিটারে। ডিস্টেন্সের একক আমরা জানি কিলোমিটার, ডিস্টেন্সের একক আমরা জানি মিটার। মনে করেন আপনাকে ডিস্টেন্সটা দিছে মিটারে। ফাইন, চমৎকার। ডিস্টেন্স কত মিটার দিচ্ছে আমাদের? অ্যাজাম করেন, ধরেন আমাদেরকে ডিস্টেন্স দিছে 500 মিটার এবং এই 500 মিটার যেতে তার সময় লেগেছে ধরেন 50 সেকেন্ড। সময় লেগেছে কত? 50 সেকেন্ড। তাহলে আমার স্পিড কত? আমার স্পিডটা হবে হচ্ছে উপরে থাকবে ডিস্টেন্স, নিচে থাকবে টাইম, ভাগ করলে আমরা পাচ্ছি 0 0 কাটা, 5 10 এ 50, তার মানে আমার আনসার হচ্ছে 10। যেহেতু আমার স্পিডটা আমি ডিস্টেন্সটা আমি মিটারে লিখতেছি, সময়টা আমি সেকেন্ডে লিখতেছি, তার মানে আমার একক হবে মিটার পার সেকেন্ড। যখন আমার ডিস্টেন্স বা দূরত্ব মিটারে হবে, সময় সেকেন্ডে হবে, তখন আমার একক হবে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার স্পিডের জন্য একক দুই রকম। একটা রকমের একক হচ্ছে কিলোমিটার পার আওয়ার, আরেক রকমের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, রাইট। যারা লিখতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে দেখেন আমরা স্পিড ক্যালকুলেশন করতে পারবো। স্পিড ক্যালকুলেশন করার জন্য আমরা আরেকটা রিমেম্বারিং পয়েন্ট পাচ্ছি। রিমেম্বারিং পয়েন্টটা হচ্ছে আমার ডিস্টেন্স যদি কিলোমিটারে হয়, সময়কে অবশ্যই আওয়ারে হতে হবে। ডিস্টেন্স কিলোমিটারে হলে সময়টা আওয়ারে হইতে বাধ্য। আর ডিস্টেন্সটা যদি, দূরত্বটা যদি মিটারে হয়, তাহলে সময়টা সেকেন্ড হতে বাধ্য। এখন মনে করেন আপনাকে ডিস্টেন্সটা মিটারই দিছে, কিন্তু সময়টা দিছে মিনিটে। তাহলে আপনি কি মিটার আর মিনিট নিয়ে কাজ করবেন? অবশ্যই না। আপনি কি করবেন? আপনি মিটারকে মিটার রাখবেন, মিনিটটাকে সেকেন্ড করবেন। আবার ধরেন আপনাকে ডিস্টেন্সটা দিচ্ছে কিলোমিটার আর সময়টা দিচ্ছে মিনিটে, আপনি মিনিটকে সেকেন্ড বানায় দিবেন, মিনিটকে আওয়ার বানায় দিবেন। তার মানে আমার এখন শিখতে হবে কিভাবে মিনিটকে আওয়ার বানাতে হয়, কিভাবে মিনিটকে সেকেন্ড বানাতে হয়। এটা আপনি পারেন, তারপর আমি একটু লিখে দিচ্ছি। যদি মিনিট দেয়া থাকে, মিনিটকে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করলেই ব্যাটা হয়ে যাবে সেকেন্ড। আর আপনাকে মিনিট দেয়া আছে, মিনিটকে আপনি 60 দিয়ে যদি ভাগ দেন, তখন সেটা হয়ে যাবে আওয়ার। তাহলে সময়কে আমি মিনিটে রাখতে পারবো না, হয় আমাকে সেকেন্ডে নিতে হবে, না হলে আওয়ারে নিতে হবে। কখন সেকেন্ডে নিব আর কখন আওয়ারে নিব? যখন আমার ডিস্টেন্সটা কিলোমিটারে, তখন সময়কে নিব আওয়ারে। যখন আমার ডিস্টেন্সটা মিনিটে, তখন আমি সময়কে নিব সেকেন্ডে। তাহলে মিটারের বন্ধু হচ্ছে সেকেন্ড, কিলোমিটারের বন্ধু হচ্ছে আওয়ার। এই দুজনের মাঝে সম্পর্ক স্থাপন করে আমার স্পিড বের করতে হবে। ওকে, দেখেন এইটুকু ক্লিয়ার কিনা? আশা করি এইটুকু ফর্মুলা আপনাদের জন্য ক্লিয়ার। যদি একটু সামারি করি, আমাদের সামারিটা হচ্ছে স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইকুয়াল হবে ডিস্টেন্স বাই টাইম। এখন আমাকে যখনই স্পিড হিসাব করতে বলবে, আমি দুইটা জিনিস খুঁজবো, ডিস্টেন্স খুঁজবো আর টাইম খুঁজবো। এখন ডিস্টেন্সকে যদি আমি খুঁজে পাই কিলোমিটারে, তাহলে অবশ্যই সময়কে খুঁজে পেতে হবে আওয়ারে। ধরেন সময় আওয়ারে দেয়া নাই, সময়টা দেয়া আছে কিসে? মিনিটে। তখন আমি কি করব? মিনিটকে 60 দিয়ে ভাগ দিব, হয়ে যাবে আওয়ার। মনে করেন আপনার কাছে ডিস্টেন্সটা দেওয়া আছে কিলোমিটারে, কিন্তু সময়টা দেয়া সেকেন্ডে, তাহলে কিলোমিটারের সাথে তো সেকেন্ডের বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয় কিলোমিটারের সাথে সবসময় আওয়ারের। মিটারের সাথে বন্ধুত্ব হয় সেকেন্ডের। তো এই কনভার্সনগুলো আপনারা পারবেন কিনা বা কোনো কনফিউশন আছে কিনা সেটা অবশ্যই জানাবেন।
তাহলে এটা ছিল আমাদের মেজর ফর্মুলা। তারপর আমরা একটু মাইনর ফর্মুলা দেখি। মাইনর ফর্মুলা দেখার আগে আমরা একটু কনভার্সন দেখি। যদি আমাকে কিলোমিটার দিয়ে দেয়, আমার ধরেন কাজের স্বার্থে দরকার মিটার, কিলোমিটার যদি দিয়ে দেয় আমার কাজের স্বার্থে কোনো কারণে মিটার দরকার, আমি করব কি, কিলোমিটারকে 1000 দিয়ে গুণ দিব, ব্যাটা হয়ে যাবে মিটার। ধরেন আমাকে দেওয়া আছে মিটার, আমি এটাকে বানাতে চাই কিলোমিটার। যখন মিটার আমাকে দিবে কিন্তু আমার কাজের স্বার্থে দরকার হচ্ছে কিলোমিটার, তখন কি করব, মিটারকে 1000 দিয়ে ভাগ দিব, হয়ে যাবে কিলোমিটার। আর কিলোমিটার কিলোমিটার যখনই আমি ডিস্টেন্সকে নিব, তখন আমাকে সময়টা নিতে হবে কিসে, সময়টা নিতে হবে আওয়ারে। আর যখন আমি ডিস্টেন্সকে মিটারে নিব, ডিস্টেন্সকে যখন আমি মিটারে নিব তখন আমার সময়টা হতে হবে সেকেন্ডে। তো এখন আমরা কনভার্সন গুলো, যখন আমরা বড় জিনিসকে ছোট করব তখন আমাকে গুণ দিতে হবে, যখন ছোট জিনিসকে বড় করব, ছোটটাকে বড় ইউনিটে নিতে চাই, তখন আমাকে ভাগ দিতে হবে। আমরা জানি আওয়ার বড়, মিনিট ছোট। এখন ধরেন আমাকে সেকেন্ড দিছে, আমি একবার 60 দিয়ে ভাগ দিলে সেটা হবে মিনিট, দুইবার যদি 60 দিয়ে ভাগ দেই সেটা হয়ে যাবে আওয়ার। কারণ কি, সেকেন্ডটা তো ছোট, আমি সেকেন্ড ছোট জিনিসটাকে আওয়ারে নিতে চাই, ছোটটাকে বড়তে নিতে গেলে ভাগ দিতে হয়, বড়টাকে ছোটতে নিতে গেলে গুণ দিতে হয়। ধরেন আমাকে আওয়ার দিয়ে দিছে, আমি চাচ্ছি সেকেন্ডে যেতে, আওয়ার বড়, বড়কে ছোটতে নিতে চাই, তার মানে 60 দিয়ে মাল্টিপ্লাই দিব, হয়ে যাবে সেকেন্ড। ওকে, সো হোপফুলি এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে। তারপরে কারো কাছে ক্লিয়ার না হলে, রিপিট করার দরকার হলে অবশ্যই একটু জানাবেন। তারপরে আমাদের ধরেন কোনো কাজের স্বার্থে দরকার সরাসরি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানানোর, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানানো দরকার, তখন আমরা কি করব, আমাদের এখন সরাসরি দরকার কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ারে দেয়া আছে, আমার কাজের সাথে দরকার মিটার পার সেকেন্ড, তখন কিলোমিটার পার আওয়ারকে আমি 5/18 দিয়ে গুণ দিব, গুণফলটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। আবার ধরেন আমাকে কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে মিটার পার সেকেন্ড, আমার কাজের স্বার্থে দরকার হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এখন মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার কি করে বানাবো, মিটার পার সেকেন্ডকে আমি গুণ দিব, জাস্ট উল্টা করে দিব, 18/5 দিয়ে গুণ দিব, ওই ব্যাটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ডকে 18/5 দিয়ে গুণ দিব, গুণফলটা হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। ম্যাথের স্বার্থে আমাদের এরকম কনভার্সন করা দরকার হবে হোপফুলি। ওকে, চলেন আমরা এবার ম্যাথ শুরু করি। আরো কিছু সূত্র আমরা লিখতে পারি, যদি এগুলো পিওর সূত্র না, করলারি বলতে পারি আমরা। সূত্র থেকে জন্মগ্রহণ করেছে যারা, তাদেরকে বলা হয় করলারি। তাহলে করলারি হিসেবে আমরা দেখতে পারি, আমরা জানতাম স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম। আবার আমরা তাহলে লিখতেই পারি ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স ইকুয়াল কি হবে, স্পিড ইনটু টাইম। আবার লিখতে পারি টাইম ইকুয়াল আমরা লিখতে পারি ডিস্টেন্স বাই স্পিড। তো এই ফর্মুলাগুলো আমরা ব্যবহার করব। আচ্ছা, তাসিন নোভান, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমাকে একটু জানাবেন সবার কাছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিনা। যদি আপনাদের বাকিদের কাছে নেটওয়ার্ক প্রবলেম হয় তার মানে আসলে আমার নেটওয়ার্কের প্রবলেম, আর আদারওয়াইজ সম্ভবত তাসিনের নিজের প্রবলেম। আমাকে একটু জানাবেন বাকিদের নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, সজল জিজ্ঞেস করেছেন গতকালকের ইংরেজি ক্লাসটা কি পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, আমাদের পেজেই থাকবে। আপনি একটু পেজে স্ক্রল করলে গতকালকে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, রুবেল বলছেন, তার মানে ঠিক আছে। ওকে, চলেন আমরা এবার ম্যাথটা দেখি। আমরা এখনো ম্যাথ দেখি নাই, আমরা জাস্ট ফর্মুলাগুলো জাস্ট রিভিশন দিলাম। আর ফর্মুলা জাস্ট দেখলে কখনোই এটা আত্মস্থ হয় না। ফর্মুলা আত্মস্থ হয় যখন আমরা ম্যাথ করব, তখন আসলে ফর্মুলা আমাদের জন্য আত্মস্থ হবে। ওকে, চলেন আমরা এই ম্যাথটা দেখি। ম্যাথটা আমাদেরকে কি বলেছে? ম্যাথটা আমাদেরকে বলতেছে এ পারসন, এক ব্যক্তি, রাইডিং আ বাইক, এক ব্যক্তি কি করেছে, বাইকে রাইড করেছে, ক্রসেস আ ব্রিজ, একটা ব্রিজ ক্রস করেছে। এক বেটা বাইকে উঠে একটা ব্রিজ ক্রস করেছে। যারা পুরাতন তারা তো ফ্রিকুয়েন্টলি একদম স্পিডে কোশ্চেন পড়ে যেতে পারে, তাদের সমস্যা হয় না।
বাট যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন, হয়তো বা নেক্সট পরীক্ষা যেটা অফিসার ক্যাশ, সেটাই আপনাদের জন্য প্রথম পরীক্ষা, এমন স্টুডেন্টরা কিন্তু আমি যেভাবে ভেঙে ভেঙে পড়তেছি আপনারা রিডিং পড়বেন ভেঙে ভেঙে। দেখেন আমি কিন্তু একসাথে পুরো কোয়েশ্চেন পড়তেছি না, যখন আমি কোনো প্রিপোজিশন পাচ্ছি বা ভার্ব পাচ্ছি তখন কিন্তু আমি থেমে যাচ্ছি। দেখেন এ পারসন, এরপরে রাইডিং দেখতে পাচ্ছি, রাইডিং যদিও ভার্ব না, এখানে হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, কারণ সে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে এবং ভার্ব প্লাস আইএনজি কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো, সেই জন্য রাইডিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন এ পারসন একটা বেটা, রাইডিং আ বাইক, ব্যাটাটার অবস্থা কেমন, বাইকের উপরে চড়ছে, সেই কারণে রাইডিং দিয়ে বোঝাচ্ছে এই ব্যাটার অবস্থা, ব্যাটা কেমন, বাইকে চড়া, সেই কারণে দেখেন ভার্ব প্লাস আইএনজি বাট কাজ করতেছে হচ্ছে অ্যাডজেক্টিভের মতো, সেই জন্য এই ব্যাটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এগুলো আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এ পারসন রাইডিং আ বাইক ক্রসেস আ ব্রিজ, বাইকে চড়ে একটা ব্রিজ ক্রস করে, উইথ আ স্পিড অফ 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার দরকার যেটা ম্যাথের জন্য, ওই ব্যাটা একটা ব্রিজ ক্রস করছে, ব্রিজটা ক্রস করতে তার স্পিড ছিল 54 কিলোমিটার পার আওয়ার, এটা ছিল ওই ব্যাটার স্পিড। ওকে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ, ও জানতে চাচ্ছে ব্রিজটার লেন্থ কত। ব্রিজের লেন্থ আর কি হবে, ডিস্টেন্সই হচ্ছে ব্রিজের লেন্থ, কারণ লেন্থ মানেই তো ডিস্টেন্স, দৈর্ঘ্যটা কি দূরত্ব না। তাহলে আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ, ব্রিজটার লেন্থ কত। ইফ হি টেকস 4 মিনিট টু ক্রস দ্য ব্রিজ, যদি সে 4 মিনিট সময় নেয়, 4 মিনিট সময় নেয় ব্রিজটা ক্রস করতে, তাহলে ব্রিজটার দৈর্ঘ্য কত। দেখেন ভাই কোশ্চেনটা খুবই সিম্পল, ব্রিজটা অতিক্রম করতে যেই সময় নিবে, ওই সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটাই কি ব্রিজের দৈর্ঘ্য। মনে করেন এই হচ্ছে ব্রিজ, এই হচ্ছে আমার ব্রিজটা, এই ব্রিজ অতিক্রম করতে যেই দূরত্বটা অতিক্রম করবেন, এই ব্রিজটা পার হতে যে দূরত্ব অতিক্রম করবেন সেই দূরত্বটাই তো ব্রিজের দৈর্ঘ্য। এই ব্রিজ অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করবেন সেটাই তো ব্রিজের দৈর্ঘ্য। তার মানে আমার কাছে চাচ্ছে দূরত্বটা কত। এখন আমরা দূরত্বের ফর্মুলা জানি সবাই, দূরত্বের ফর্মুলা কি জানি আমরা, দূরত্ব ইকুয়াল স্পিড ইনটু টাইম। আমার কাছে সিম্পল দূরত্ব চাইছে, দূরত্ব ইকুয়াল কি স্পিড ইনটু টাইম, এটাই হচ্ছে আমার দূরত্ব। এখন আমি দেখতে পাচ্ছি আমার স্পিডটা দেয়া আছে, স্পিড দেয়া আছে হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, আর সময় দেওয়া আছে 4 মিনিট। আমি স্পিডকে সময় দিয়ে গুণ দিলেই তো দূরত্ব পাওয়া যায়, খুব চমৎকার কথা, স্পিডকে সময় দিয়ে গুণ দিলেই দূরত্ব পাওয়া যায়। কিন্তু ভাই আমি তো আপনাকে বলছিলাম যে কিলোমিটার পার আওয়ার, এই ব্যাপারটার সাথে কিলোমিটার পার আওয়ার আছে না, তাতে আমার সময়টা আওয়ারেই নিতে হবে। কিলোমিটার পার আওয়ারের সাথে সম্পর্ক হচ্ছে আওয়ারের, কিলোমিটার পার আওয়ারের সাথে সম্পর্ক হচ্ছে সময়ের সম্পর্ক আওয়ারে, সময়ের সম্পর্ক মিনিটের না। আর এখানে যদি মিটার পার সেকেন্ড থাকতো তাহলে তার সাথে সময়ের সম্পর্ক হতো সেকেন্ডের। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আনসারটা দেয়া হচ্ছে মিনিটে, মিটারে, আনসার আমার মিটারে দেওয়া। তাহলে আমার এখানে যদি কিলোমিটার পার আওয়ার থাকে তাহলে তো আমি এখান থেকে আনসার কখনোই মিটারে পাবো না। তার মানে আমার করণীয় হচ্ছে এই কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ড বানানো। এখন দেখেন কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড কি করে বানায়, আমরা একটু আগেই শিখে ফেলছি। কিলোমিটার পার আওয়ারটাকে আমরা 5/18 দিয়ে ভাগ দিব, 5/18 দিয়ে ভাগ দিলেই এই ব্যাটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে ভাগ দিব, এই ব্যাটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তারপরে দেখেন সময়টা, আমার স্পিড যদি মিটার পার সেকেন্ড হয়, সময় তো মিনিট থাকতে পারবে না, সেটাকে সেকেন্ড বানাতে হবে। আমি এর সাথে 60 দিয়ে গুণ দিব, এই ব্যাটা হয়ে যাবে সেকেন্ড। এখন এই পুরাটাকে আমার গুণ করতে হবে, তাহলে আমার স্পিড পাচ্ছি কত, 54 ইন্টু 5/18, এইটা এখন মিটার পার সেকেন্ড। তার সাথে সময় গুণ হবে সেকেন্ডে, 4 ইন্টু 60। এখন দেখেন মিটার পার সেকেন্ড আর সেকেন্ডের সম্পর্ক, তার মানে দূরত্বটা আমার হয়ে যাবে মিটার। এখন কাটাকাটি করলে ফাইনালি যা আসে, চলেন দেখি কাটাকাটি করলে কি আসে। কাটাকাটি করলে এখানে আসবে 18 2 × 36
3 18 54, তারপর এখান থেকে পাচ্ছি আমরা 3 5 15, 15, আচ্ছা লিখি 15 4 15 60, 60 ইন্টু 60 মিটার, তার মানে 3600 মিটার। তার মানে অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার, 3600 মিটার। ওকে, 3600 মিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা, আমাদের আসলে প্রবলেম হয় নতুন প্রিপারেশন নিতে গিয়ে। পুরান প্রিপারেশন আমাদের যাদের, তাদের তো আমাদের মুখস্থই আছে। নতুন যারা প্রিপারেশন নেওয়া শুরু করেছেন তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা, যারা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা। আমাকে বলছে একটা পার্সন রাইডিং আ বাইক, একটা বাইকে চড়ে একটা ব্রিজ ক্রস করে কত বেগে? 54 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং এই ব্রিজটা অতিক্রম করতে তার 4 মিনিট সময় লাগছে। তাহলে ব্রিজের লেন্থ কত? এই 4 মিনিটে সে দূরত্ব যতটুকু অতিক্রম করছে ওই দূরত্বটাই ব্রিজের লেন্থ। তাহলে আমার বের করতে হবে দূরত্ব। এখন আমার সম্পর্ক কার কার সাথে? কিলোমিটার পার আওয়ারের সাথে সম্পর্ক আওয়ারের, মিটার পার সেকেন্ডের সাথে সম্পর্ক সেকেন্ডের। এখন আমি দেখতে পাচ্ছি আমার সময় ডিস্টেন্সটা বের করতে হবে মিটারে, তার মানে আমার এই কিলোমিটার পার আওয়ারকে বানায় ফেলতে হবে মিটার পার সেকেন্ড, সময়টাকে বানায় ফেলতে হবে সেকেন্ড, মাল্টিপ্লাই করে আমরা ফাইনালি পেয়ে যাব মিটারে আনসার। টাইমের ব্যাপারটা আরেকবার, আচ্ছা টাইমের ব্যাপারটা যদি আরেকবার বলি, এই ম্যাথটা বুঝতে হবে। টাইমের ব্যাপারটা ছাড়া বাকি অংশ ক্লিয়ার কিনা? শিশির রহমান, টাইমের ব্যাপারটা ছাড়া বাকি ব্যাপার ক্লিয়ার কিনা? আচ্ছা অনেকেরই ক্লিয়ার হচ্ছে, যাদের ক্লিয়ার হচ্ছে অসংখ্য ধন্যবাদ, যাদের ক্লিয়ার হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা টাইমের ব্যাপারটা আমি শিশিরকে বুঝাচ্ছি, বাকিদের ম্যাথটা ক্লিয়ার কিনা। আচ্ছা আরেকটা ঘোষণা দেওয়া যায় কিনা, আমরা আমাদের আরেক ভাইকে একটা ম্যাথ, আমাদের যে লেকচার শিট আছে সেটা ফ্রি দিতে পারি কিনা? সর্বোচ্চ যে শেয়ার করবেন তাকে কি আমরা ম্যাথ একটা বই, আমাদের লেকচার বুক, সেটা কি ফ্রি দিব? দেখি আপনারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চান কিনা এক্সামের আগে। আজকে যে সর্বোচ্চ শেয়ার করবেন এবং সর্বোচ্চ যে মেনশন করবেন, সর্বোচ্চ শেয়ার এবং মেনশন যে করবেন, তাকে আজকে একটা ম্যাথ বই ফ্রি দেয়া যায় কিনা? ওকে, টাইমের ব্যাপারটা আপনাকে বলি। দেখেন ভাই, কারা বন্ধু স্পিড যখন কিলোমিটার পার আওয়ার, স্পিড যখন কিলোমিটার পার আওয়ারে, তখন ভাই আপনাকে ডিস্টেন্স বানাইতে হবে কিলোমিটার, এবং তখন আপনার টাইম হবে, আওয়ার। কেউ একজন যদি ভিন্ন রকম হয় তাকে লাইনে আনতে হবে। যখন আপনার স্পিড মিটার পার সেকেন্ড, তখন আপনার ডিস্টেন্সকে বানাইতে হবে মিটার, তখন আপনাকে টাইমকে বানাইতে হবে সেকেন্ড। এই সম্পর্ক ধরে রাখতে হবে। এখন আপনি এই অঙ্কে দেখতে পাচ্ছেন আপনার স্পিড হচ্ছে কিলোমিটার পার আওয়ার, ডিস্টেন্স আপনি দেখতে পাচ্ছেন মিটারে চাইছে, ডিস্টেন্স চাইছে মিটারে, আর সময় দিছে হচ্ছে মিনিটে। এখন আমি তো এই কাজ করতে পারবো না, আমার ডিস্টেন্স যদি মিটারে বের করতে হয় তাহলে আমার স্পিড লাগবে মিটার পার সেকেন্ড, আমার স্পিড কিলোমিটার পার আওয়ার, সেটাকে আমি 5/18 দিয়ে গুণ দিলে হয়ে যাবে মিটার পার সেকেন্ড। আর আমার সময় হচ্ছে মিনিটে, মিনিটকে আমি 60 দিয়ে গুণ দিলেই সেটা হয়ে যাবে সেকেন্ড। আপনি খুব ভালো জানেন শিশির ভাই যে 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে ভাই মিনিট এখানে কত আছে? 4 মিনিট, 4 মিনিটে কত সেকেন্ড? 60 ইন্টু 4, 60 ইন্টু 4। দেখেন শিশির ভাই বুঝতে পেরেছেন কিনা? ওকে, আচ্ছা তাহলে আমরা আজকে এই প্রাইসটা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যক শেয়ার এবং সর্বোচ্চ সংখ্যক মেনশন দিবেন তাদের মধ্য থেকে একজনকে আমরা আমাদের ম্যাথ লেকচার শিটটা বা ম্যাথ লেকচার বইটা ফ্রি দিব। ওকে, শিশির ভাই বুঝতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু শেয়ার করে ডান লিখে দেন, একটু শেয়ার করে ডান লিখে দেন। সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারীকে আমরা আমাদের ম্যাথ লেকচার শিটটা ফেরত দিব না, অ্যাকচুয়ালি নেই তো নাই, ম্যাথ লেকচার শিটটা উপহার হিসাবে দিব। ওকে, চলেন আমরা পরের ম্যাথে চলে আসি। পরের ম্যাথ কি বলতেছে? পরের ম্যাথ কি বলে? এ পার্সন, এক বেটা,
দেখেন কভার বেটা ভার্ব না, ভার্বের কারণে আমি পুরোটা পড়তেছি না, থেমে গেছি। এ পার্সন এক বেটা কাভার্স আ ডিস্টেন্স, একটা ডিস্টেন্স কাভার করে, একটা ডিস্টেন্স অতিক্রম করে। প্রিপজিশন দেখেন অফ, আমি থেমে গেছি, আমি ভাই এত ফাস্ট পড়বো না নতুন হলে। এ পার্সন কাভার্স আ ডিস্টেন্স, একটা পার্সন অতিক্রম করে একটা দূরত্ব অফ 12 কিলোমিটার, তার মানে এক বেটা 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তার মানে আমার ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার, ডিস্টেন্স হলো 12 কিলোমিটার। এখন দেখেন আমি যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই, ডিস্টেন্স কিলোমিটারে হলে স্পিড হবে কিলোমিটার পার আওয়ার, সময় হবে আওয়ার। আমাকে ডিস্টেন্সটা বলছে কিলোমিটারে। হোয়াইল ওয়াকিং এট আ স্পিড অফ 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই বেটা 12 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করেছে হেঁটে। হোয়াইল ওয়াকিং হেঁটে, স্পিড কত ছিল তার? স্পিড ছিল 4 কিলোমিটার পার আওয়ার। তার মানে ডিস্টেন্স কিলোমিটারে বলছে আমি খুশি, স্পিড বলছে কিলোমিটার পার আওয়ার, স্টিল আমি খুশি। হাউ মাচ ডিস্টেন্স হি উড কাভার, সে কতটুকু ডিস্টেন্স কাভার করবে? সে 12 কিলোমিটার ডিস্টেন্স কাভার করছে 6 কিলোমিটার পার আওয়ার স্পিডে, সে কতটুকু ডিস্টেন্স কাভার করবে? সে 12 কিলোমিটার তো গেছে ভাই, 12 কিলোমিটার অতিক্রম করছে কত স্পিডে? 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে। আর প্রশ্ন হচ্ছে সে কত কিলোমিটার যাবে? হাউ মাচ ডিস্টেন্স হি উড কাভার ইফ হি ওয়াকস, যদি সে হাঁটে এট আ স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার, যদি তার স্পিড 6 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে সে কতটুকু ডিস্টেন্স যাবে? ইন দ্য সেম টাইম, একই সময়ে। টাইমটা কেমন? সেম টাইম। সেম টাইম মানে কি? আগের টাইম, আগের টাইমই বর্তমানের টাইম। সে যদি 12 কিলোমিটার ডিস্টেন্স কাভার করে, 12 কিলোমিটার যায় 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে, তাহলে যেই সময়টা লাগবে সেই সময়েই 6 কিলোমিটার পার আওয়ারে গেলে সেই সময়েই তার ডিস্টেন্স কত হবে? তার ডিস্টেন্স কত হবে? যারা পারবো তারা ভাইয়ার আনসার দিয়ে দিব, যারা পারবো তারা আনসার দিয়ে দিব। আর শেয়ার করে ভাই একটু ডান লিখে দিয়েন, না হলে আমাদের খুঁজে পেতে প্রবলেম হয়। শেয়ার দিয়ে ভাইয়া একটু ডান লিখে দিবেন, তাহলে আমরা এক্স্যাক্টলি খুঁজে পাবো যে আসলে আজকে সর্বোচ্চ শেয়ারকারীকে এবং সর্বোচ্চ মেনশনকারীকে, সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীকে আমরা কাউন্ট করে তারপর তাকে আমরা উপহারটা দিব। তো দেখতে পাচ্ছেন আপনি, আপনার টাইম লাগবে। টাইমটা কত ভাই? টাইম বের করে কি করে? ফর্মুলা ভাইয়া মুখস্থ থাকতে হবে। ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। যত সময় লাগবে, কত সময় লাগবে, ডিস্টেন্স কি স্পিড দিয়ে ভাগ দেন। ভাগ দিতে গিয়ে আমি কি সমস্যায় পড়তেছি? আমি দেখতে পাচ্ছি ভাই আমার ডিস্টেন্স হচ্ছে কিলোমিটারে, ওকে, ডিস্টেন্স আমার কিলোমিটারে, স্পিড আমার কিলোমিটার পার আওয়ার, কিলোমিটারের বন্ধু তো কিলোমিটার পার আওয়ার, তাহলে সমস্যা নাই। তাহলে আমার সময়টা আসবে কিসে? সময়টা অবশ্যই আসবে আওয়ারে। তাহলে আমি এখান থেকে আওয়ার পাচ্ছি কত? 3 আওয়ার। তাহলে সেকেন্ড কেসে আমার টাইম কত হবে? সেম। সেম মানে কি? 3 আওয়ার। সেম মানে 3 আওয়ার। তাহলে আমার ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স কত হবে আপনি খুব ভালো জানেন, ডিস্টেন্স ইকুয়াল কি? স্পিড ইনটু টাইম। স্পিড কত? স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। টাইম কত? 3 আওয়ার। কিলোমিটার পার আওয়ার সাথে বন্ধুকে আওয়ার, তাহলে কিলোমিটার পার আওয়ারের বন্ধু আওয়ার গুণ করে দিলাম, গুণ করলে আনসারটা কিলোমিটারই আসবে। তার মানে 3 6 18 কিলোমিটার। তাহলে আমার রাইট আনসার কি? অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। হ্যাঁ, অপশন বি রাইট আনসার। অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর দিতে পেরেছেন, এবং ইনশাল্লাহ আপনারা খুবই ভালো করবেন যারা সঠিক উত্তর দিতে পারতেছেন। সিয়ামের উত্তর সঠিক, শান্ত সৈনিকের উত্তর সঠিক, আশিকের উত্তর সঠিক, ফেরদৌসের উত্তর সঠিক, সিফাতের উত্তর সঠিক, শাহিনের উত্তর সঠিক, তারপর হচ্ছে সুভার উত্তর সঠিক, নাজমুন ফুয়াদের উত্তর সঠিক, সাজ্জাদের উত্তর সঠিক, প্রিয়াঙ্কার উত্তর সঠিক, সাফওয়ানের উত্তর সঠিক, তিশার উত্তর সঠিক, মিজানের উত্তর সঠিক, মঞ্জুর উত্তর সঠিক। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলেন, তার মানে আমরা ম্যাথ ভালোই পারবো ইনশাল্লাহ। চলেন আমরা পরের ম্যাথে চলে যাই। কারো কনফিউশন থাকলে সে অবশ্যই জানাবেন। চলেন আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা দেখি, এই ম্যাথটা যোগ দিয়ে আমাদের দেখতে হবে। কারণ দেখেন আমরা তো 3টা ফর্মুলা পারি, কিন্তু কোন ফর্মুলাটা আমাদের জন্য বেস্ট পসিবল, কোন ম্যাথ করার জন্য কোন ফর্মুলা বেস্ট পসিবল, সেটা কিন্তু আমরা শিখতে পারবো
এই 3 নাম্বার ম্যাথটা থেকে। আচ্ছা, জুলহাস তার বন্ধু রবিউলকে মেনশন করেছেন, জুলহাসকে অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের বন্ধুদের মেনশন করে রাখতে পারেন। ওকে, চলেন 3 নাম্বার কোয়েশ্চেনটা দেখি এই ম্যাথটা কে আনসার দিতে পারেন। রয় ইউজুয়ালি ওয়াক্স, রয় ইউজুয়ালি মানে সাধারণত, ওয়াক্স সাধারণত হাঁটে, টু দ্য অফিস রয় সাধারণত অফিসের দিকে হাঁটে, ফ্রম হিজ হোম তার বাসা থেকে অফিসের দিকে হাঁটে, এট আ স্পিড অফ 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে আমাদের রয়, সে তার অফিস থেকে বাসার দিকে হাঁটে কত স্পিডে, তার স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার স্পিডে মিস্টার রয় অফিস থেকে বাসার দিকে হাঁটে। ইট টেকস হিম 10 মিনিট লঙ্গার, তাহলে তার কত সময় বেশি লাগতেছে, 10 মিনিট লঙ্গার, 10 মিনিট লঙ্গার, 10 মিনিট বেশি লাগতেছে। ভাই আমার কনভার্সন করতে হবে, আমি কনফার্ম, কারণ দেখেন কিলোমিটার পার আওয়ারের বন্ধু তো ভাই আওয়ার, মিনিট তো বন্ধু না, তার মানে কনভার্সনের ব্যাপার স্যাপার আসবে। তাহলে ইট টেকস হিম 10 মিনিট লঙ্গার, তার 10 মিনিট বেশি লাগে, টু ওয়াক হাঁটতে, তার 10 মিনিট বেশি লাগে হাঁটতে, দ্য সেম ডিস্টেন্স একই পরিমাণ ডিস্টেন্স হাঁটতে তার 10 মিনিট বেশি লাগে, অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে 8 কিলোমিটার পার আওয়ারে হাঁটলে যতটুকু সময় লাগে 6 কিলোমিটার পার আওয়ারে হাঁটলে তার 10 মিনিট বেশি সময় লাগে। 8 কিলোমিটার পার আওয়ারে হাঁটলে যতটুকু সময় লাগে 6 কিলোমিটার পার আওয়ারে হাঁটলে 10 মিনিট সময় বেশি লাগে। পথ কিন্তু সেম, ডিস্টেন্স কেমন, সেম সেম ডিস্টেন্স, ডিস্টেন্স সেম সেম, কিন্তু 10 মিনিট সময় বেশি লাগে কখন, 10 মিনিট সময় বেশি লাগে যদি সে 8 কিলোমিটার পার আওয়ারে না হেঁটে 6 কিলোমিটার পার আওয়ারে হাঁটে। এখন আবদার কি তার, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন হিজ হাউস অ্যান্ড অফিস। তাহলে ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা কি, তার বাসা এবং অফিসের মাঝখানকার ডিস্টেন্স। এই ডিস্টেন্সটাই 8 কিলোমিটার পার আওয়ারে হাঁটলে যে সময়টা লাগতো 6 কিলোমিটার পার আওয়ারে হাঁটলে 10 মিনিট বেশি লাগে। এখন দেখেন আমাদের ক্লু হচ্ছে 10 মিনিট বেশি লাগে। তাহলে আমাদের হিসাবটা কি, এই অঙ্কটা সহজ হবে, সবচেয়ে ইজি হবে, এই অঙ্ক সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজি হবে যদি আমরা এই অঙ্কটা সময় দিয়ে করি। আমার তো ভাইয়া ফর্মুলা, অনেক ফর্মুলা জানা আছে, স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম আপনার জানা আছে, আপনার জানা আছে ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম, আপনার জানা আছে টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। এই অঙ্কে বলছে কি, এই স্পিডে হাঁটলে 10 মিনিট বেশি লাগে, এই স্পিডে হাঁটলে 10 মিনিট কম লাগে। তার মানে আমি এই অঙ্কটা সময় দিয়ে যদি কাজ করি সবচেয়ে দ্রুত করতে পারবো। আমার ডিস্টেন্স কত, ডিস্টেন্স বাই স্পিডই তো আমার সময়, তাহলে আমার ডিস্টেন্সটা ধরে ফেললাম ডি, স্পিড কত 6, তাহলে এই যে ডি বাই 6 লিখছি এটা কি জিনিস, ডি বাই 6 হচ্ছে সময়টা, কিসের সময়, 6 কিলোমিটার পার আওয়ারে হাঁটলে যে সময় লাগে এটা হচ্ছে সেই সময়। এরপরে আমি যদি আবার লিখি ডিস্টেন্স বাই 8 কিলোমিটার পার আওয়ার, এটাও ভাইয়া সময়, কিসের সময়, যখন 8 কিলোমিটার পার আওয়ারে আমি যাই তখন ডি ডিস্টেন্স অতিক্রম করতে যে সময় লাগে এটা হচ্ছে সেই সময়। তাহলে দেখেন স্পিড 6 হলে যেই সময়, স্পিড 8 হলে সময়টা 10 মিনিট কম, কারণ স্পিড 6 হলে সময়টা 10 মিনিট বেশি। তাহলে ডি বাই 6 সময় থেকে ডি বাই 8 এই সময়টা বাদ দিলে সেই সময়টা হবে 10 মিনিট। কিন্তু ভাই আমার তো মিনিটে কাজ করলে হবে না, আমার বন্ধু হচ্ছে কিলোমিটার আর কিলোমিটার পার আওয়ার, তাহলে আমার এটাকে আওয়ার বানাইতে হবে। আমরা কিভাবে আওয়ার বানাতে পারি, আমরা তো জানি কিলোমিটার আর আওয়ারের সম্পর্ক কি, কিলোমিটার আর আওয়ারের সম্পর্ক হচ্ছে 60। তাহলে আমরা যদি ছোটকে বড় বানাই তাহলে 60 দিয়ে ভাগ দিব, বড়কে ছোট বানালে 60 দিয়ে গুণ দিব। এখন এখানে আমরা বানাচ্ছি মিনিটকে আওয়ার, মিনিট বড় না আওয়ার বড়, আওয়ার বড়। তাহলে দেখেন আমি ছোটকে বড় করব, ছোটকে বড় করলে ভাগ দিতে হবে 60 দিয়ে। এখন অঙ্ক খুবই সহজ, আমাদের জাস্ট ক্যালকুলেশন। ক্যালকুলেশন কি, 0 0 কাটা, তারপর এখান থেকে আমরা পাচ্ছি লসাগু আমরা করতে পারি কত, 24 হচ্ছে লসাগু, তাহলে এখান থেকে পাচ্ছি
4 6 24 মাইনাস 3 8 24 ইকুয়াল 1/6। এখান থেকে আমরা লিখতে পারি ডি ইকুয়াল 24/6, তার মানে হচ্ছে 4 6 24। তাহলে 4 কিলোমিটার হচ্ছে আমার আনসার, 4 কিলোমিটার হচ্ছে আমাদের আনসার। দেখি ম্যাথটা কে পেরেছেন। মিজানের উত্তর সঠিক, 4 আনসার এক্স্যাক্টলি। মিজানের উত্তর সঠিক। তারপর হচ্ছে আর কার উত্তর সঠিক? মঞ্জুর উত্তর সঠিক হয়েছে। তারপর হচ্ছে আর কার উত্তর সঠিক হয় দেখি। 4 কিলোমিটার, সাফওয়ানের উত্তর সঠিক। তারপর হ্যাঁ, শাহিন আলম ম্যাথ করে দেখিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে এই ম্যাথটা আমরা যদি না পারি তাহলে অবশ্যই জানাবো। ফেরদৌসের উত্তর সঠিক, শিশিরের উত্তর সঠিক। তারপর হচ্ছে সাদিয়ার উত্তর সঠিক। আচ্ছা, সাদিয়া বলছেন D/6 এবং D/8 বুঝি নাই। ওকে, বুঝি নাই, চলেন বুঝার চেষ্টা করি। D/6 আপনি যদি ক্লাসের মাঝখান থেকে আসেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না, আপনাকে প্রথম থেকে ব্যাপারটা দেখতে হবে। D/6, হোয়াট ইজ D/6? D/6 কি? আমরা জানি টাইম ইকুয়াল কি? টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। আমার ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে ডি। আমার স্পিড কত? স্পিড হচ্ছে 6। এই যে দেখেন কোশ্চেন আপনাকে বলছে 6 কিলোমিটার পার আওয়ারে আপনি গেছেন, সেই জন্য ডি হচ্ছে ডিস্টেন্স, 6 হচ্ছে স্পিড। তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে সময়। আবার ডি হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব। কিসের দূরত্ব? বাসা থেকে অফিসের দূরত্ব। এই দূরত্বকে কি দিয়ে ভাগ দিছেন? দূরত্বকে দেখেন এই যে আরেকটা বেগ 8 কিলোমিটার পার আওয়ার দিয়ে ভাগ দিছেন। তাহলে D/6 হচ্ছে একটা সময়। ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ দিলে সময় পাওয়া যায়, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ দিলে সময় পাওয়া যায়। এটা হচ্ছে বেশি সময়, এটা হচ্ছে কম সময়। এই বিয়োগ দিলে সময়ের পার্থক্য হয়। প্রশ্নে বলে দিচ্ছে সময়ের পার্থক্যটা 10 মিনিট, কিন্তু আমার ডিস্টেন্স হচ্ছে কিলোমিটারে, আমার স্পিড হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে ভাগ করলে ব্যাপারটা আওয়ার হবে, তাই আমি এখানে মিনিট রাখতে পারবো না, 60 দিয়ে ভাগ দিয়ে সেটাকে আওয়ার করে দিব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। চলেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। যিনি কোশ্চেন করেছিলেন বুঝতে পেরেছেন কিনা জানাবেন। আমরা পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, ঈশিতা বলেছেন কুয়াকাটা থেকে, বলছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ক্লাসটার রেকর্ড অবশ্যই থাকবে। ঈশিতা জেরিন, অবশ্যই ক্লাসটার রেকর্ড থাকবে, আপনি পরেও দেখে নিতে পারবেন। আর বৃষ্টির জন্য অভিনন্দন, বৃষ্টি বেশি হওয়া ভালো। প্রচুর গরমের পর আমরা বৃষ্টি পাচ্ছি। চলেন পরের কোশ্চেনটা দেখি কি বলতেছে পরের কোশ্চেন। ইফ আ ম্যান, যদি এক ব্যক্তি ওয়াক্স হাঁটে, এক বেটা হাঁটে, কেমনে হাঁটে? 4 কিলোমিটার পার আওয়ার। সে 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে হাঁটে। তার স্পিড কত? 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে হাঁটে। ইনস্টিড অফ, পরিবর্তে, তার মানে সে 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে হাঁটে। কিন্তু এটাই তার প্রথম হাঁটা না, এটা কোনো একটা হাঁটার পরিবর্তে। ইনস্টিড অফ 10 কিলোমিটার পার আওয়ার, তার মানে ইনস্টিড অফ মানে পরিবর্তে। যখন আমি বলবো এই জামাটা আপনার নতুন কিন্তু কোনো একটা কিছুর পরিবর্তে, তার মানে এই জামাই একমাত্র অপশন না, এটা জামাটা হচ্ছে সেকেন্ড অপশন, তার আগে আরেকটা অপশন ছিল। ইনস্টিড মানে ইনস্টিডের আগে আপনার কাছে আছে বর্তমান অপশন, আর ইনস্টিডের পরে যেটা আছে সেটা আপনার কাছে হচ্ছে আগের অপশন। তাহলে এক বেটা হাঁটে 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে, কিন্তু এই স্পিডের আগে ওই বেটার আরেকটা স্পিড ছিল, ইনস্টিড অফ 10 কিলোমিটার পার আওয়ার। তার মানে বেটা এখন হাঁটে 14 কিলোমিটার পার আওয়ারে, এটা সেকেন্ড অপশন। তার আগে অপশন কি ছিল? ইনস্টিড অফ এর পরে যেটা পাচ্ছেন সেটা আসলে আগের অপশন, ইনস্টিড অফ এর আগে যেটা পাচ্ছেন সেটা আসলে পরের অপশন। তাহলে বেটা বর্তমানে হাঁটে 14 কিলোমিটার পার আওয়ারে, আর বেটা আগে হাঁটতো 10 কিলোমিটার পার আওয়ারে। হি উড হ্যাভ ওয়াকড 20 কিলোমিটার মোর। তার মানে 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে হাঁটে
10 কিলোমিটার/আওয়ার স্পিডের পরিবর্তে, এবং 14 কিলোমিটার/আওয়ার স্পিড বাড়াই দিছে না, সেই জন্য এই ব্যাটা কত 10 কিলোমিটার মোর স্পিডে হাঁটে। সেই কারণে এই ব্যাটা 10 কিলোমিটার মোর, হ্যাঁ এই ব্যাটা 10 কিলোমিটার বেশি হাঁটতে পারে। কেন বেশি হাঁটতে পারে? ওই যে এই ব্যাটা যে স্পিড বাড়ায় দিছে, তাই সে 10 কিলোমিটার বেশি হাঁটতে পারে। দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেলড বাই হিম ইজ, তাহলে তার অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কত? তাহলে দেখেন এখানে দুইটা অ্যাকচুয়াল না, একটা অ্যাকচুয়াল। এই যে আপনি দেখতে পাচ্ছেন ইফ লেখা, মানে কন্ডিশনাল সেন্টেন্স, তার মানে ইফ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের ঘটনাটা ঘটে নাই, ঘটতে পারতো। কন্ডিশনাল ক্লজে কি আছে? এই যে 14 কিলোমিটার/আওয়ার, তার মানে 14 কিলোমিটার/আওয়ার হচ্ছে, ধরে নিচ্ছেন যদি 14 কিলোমিটার/আওয়ারটা যদি, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল। ইফ আছে, ইফ যুক্ত ক্লসে আছে কি 14 কিলোমিটার/আওয়ার, তার মানে 14 কিলোমিটার/আওয়ার হচ্ছে যদি, আর অ্যাকচুয়াল ব্যাপারটা কি 10 কিলোমিটার/আওয়ার। এখন যদি আপনি 14 কিলোমিটার/আওয়ার স্পিডে দৌড়াইতে পারতেন, তাহলে 10 কিলোমিটার বেশি যেতেন। এই যে দেখেন এই কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন কি 10 কিলোমিটার বেশি, তার মানে এই অঙ্কটা আমার জন্য সবচেয়ে সহজ হবে যদি আমি ডিস্টেন্স বের করি। দুইটা ডিস্টেন্স বের করব, এই স্পিডের জন্য ডিস্টেন্স বের করব, এই স্পিডের জন্য ডিস্টেন্স বের করব। এই স্পিডের ডিস্টেন্স হবে কি 10 কিলোমিটার বেশি, এই স্পিডের ডিস্টেন্স হবে 10 কিলোমিটার কম। আর ডিস্টেন্স কেমনে বাইর করে? খুবই সহজ, ডিস্টেন্স ইকুয়াল কি স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। ওকে, আর আমাদের ফাইনালি বের করতে হবে কি অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেলড বাই হিম, তার মানে অ্যাকচুয়াল ডিস্টেন্স আসলে লাগবে আমাদের। তাহলে চলেন দেখি 10 কিলোমিটার, he would have traveled 10 কিলোমিটার মোর না, আসলে 20 কিলোমিটার মোর। তাহলে এই ব্যাটা কি 20 কিলোমিটার বেশি হাঁটতো, অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেল বাই হিম। আচ্ছা ওকে, তাহলে দেখেন আমার ডিস্টেন্স কি স্পিড ইনটু টাইম। এখন প্রথম ডিস্টেন্সটা, এখান থেকে আমি যে ডিস্টেন্স পাবো সেই ডিস্টেন্সটা কি 20 কিলোমিটার বেশি, এখান থেকে আমি যে ডিস্টেন্স পাবো সেই ডিস্টেন্সটা হচ্ছে 20 কিলোমিটার কম। তাহলে এখান থেকে আমি ডিস্টেন্স কি পাচ্ছি? চলেন দেখি ডিস্টেন্স কি পাওয়া যায়। ডিস্টেন্স পাওয়া যাচ্ছে, ডিস্টেন্স দিয়ে, ডিস্টেন্স যেটা পাওয়া যায় সেটা হচ্ছে স্পিড ইনটু টাইম। এখানে আমার স্পিড কত 14, স্পিড হচ্ছে 14, টাইম কত? টাইম কত তো বলে নাই, ধরে নিই টি, টাইম হচ্ছে টি আওয়ার ধরে নিলাম। তাহলে আমার টাইম যদি দুই ক্ষেত্রে টি আওয়ার হয়, তাহলে প্রথম ক্ষেত্রে আমার ডিস্টেন্স কত 14টি, দ্বিতীয় ক্ষেত্রে আমার ডিস্টেন্স কত 10টি। কেমনে 10টি? ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। আমার এখানে স্পিড হচ্ছে 14, টাইম হচ্ছে টি, এখানে আমার স্পিড হচ্ছে 10, টাইম হচ্ছে টি। তাহলে এটা হচ্ছে আমার ডিস্টেন্স, এটা হচ্ছে আমার ডিস্টেন্স। আর দুইটা ডিস্টেন্সের ডিফারেন্স কত? দুইটা ডিস্টেন্সের ডিফারেন্স হচ্ছে 20 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4t ইকুয়াল 20 কিলোমিটার, তার মানে টি ইকুয়াল হচ্ছে 5। পেয়ে গেলাম সময়টা 5। এখন অ্যাকচুয়াল ডিস্টেন্স কোনটা? এই ডিস্টেন্সই অ্যাকচুয়াল ডিস্টেন্স। তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স কি করে বের করব? অ্যাকচুয়াল ডিস্টেন্স, ডিস্টেন্সের জন্য লাগে কি অ্যাকচুয়াল ডিস্টেন্স বের করতে কি লাগবে? অ্যাকচুয়াল স্পিড লাগবে, অ্যাকচুয়াল টাইম লাগবে। অ্যাকচুয়ালি তার স্পিডটা ছিল 10, অ্যাকচুয়ালি তার টাইমটা ছিল কত? 4 5 20, 5, তার মানে 5 10 50 কিলোমিটার হচ্ছে তার অ্যাকচুয়াল ডিস্টেন্স। দেখি কার কি আছে। ফেরদৌসের উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। তারপরে হচ্ছে মিজানের উত্তর সঠিক হয়েছে। মিজানের উত্তর সঠিক। শিশিরের উত্তর সঠিক। ওকে, রুপির উত্তর সঠিক, সাদিয়ার উত্তর সঠিক। অসংখ্য ধন্যবাদ যাদের উত্তর সঠিক হচ্ছে।
ওকে, চলেন তাহলে আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, প্রীতি বলছেন হার্ড টু আন্ডারস্ট্যান্ড। ওকে প্রীতি আপু, আপনি যদি আমাদের সাথে থাকেন, যদি কানেক্টেড থাকেন, তাহলে আপু খুবই ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আপনার ল্যাঙ্গুয়েজগত সমস্যা হইতে পারে, শুরুর দিকে ল্যাঙ্গুয়েজগত সমস্যা হয়, ব্যাপারটা ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। দেখেন 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি ভাই আপনি যান, তাহলে দেখেন আপনারা দেখেন নর্মাল একটা কথা বলছে, 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে আপনি গেছেন, স্পিড 14 কিলোমিটার। তার আগের ব্যাপার হলো আপনার সূত্র মুখস্থ আছে কিনা, স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম, এটা আপনার মনেই নাই, তাহলে তো আপনার মাথায় প্ল্যানিং আসবে না। আপনার প্রথম কাজ কি, ফর্মুলা মুখস্থ করা, অঙ্কটাকে ফর্মুলার দিকে নিয়ে যাওয়া, তাহলে আপনার মাথায় ফর্মুলা থাকবে, আপনার মাথায় প্ল্যানিং আসবে। আর যদি আপনার মাথায় ফর্মুলাই না থাকে, তখন তো প্ল্যানিং আসবে না। আপনি জানেন ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম, আপনি জানেন টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড, আপনার মাথায় এখন প্ল্যানিং আসবে। আদারওয়াইজ আপনার মাথায় প্ল্যানিং আসবে না, তখন আপনার কাছে হার্ড টু আন্ডারস্ট্যান্ড হবে, বাট ইট ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। দেখেন 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেলে আপনি যেই দূরত্ব অতিক্রম করতে পারেন, 10 কিলোমিটার পার আওয়ারে গেলে তার চেয়ে 20 কিলোমিটার কম। তার মানে 14 কিলোমিটার পার আওয়ারে গেলে 20 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে পারেন। তাহলে আপনার কাছে অ্যাকচুয়াল ডিস্টেন্স চাইছে। দেখেন ভাই 20 কিলোমিটার বেশি যান, কেমনে 20 কিলোমিটার বেশি যান, 14 কিলোমিটার পার আওয়ারে গেলে। তাহলে 14 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছেন, কত সময় যাচ্ছেন নাই ভাই আমার কাছে, যা যেখানেই নাই সেখানেই ধরবো। তাহলে 14টি, এখন আপনার 14টি দেখে আপনি যদি টেনশনে পড়ে যান, 14টি মুখস্থ করে হবে না। 14টি কোত্থেকে আসছে, ডিস্টেন্স ইকুয়াল কি স্পিড ইন টাইম, স্পিডের সাথে টাইম দিয়ে গুণ দেন, ডিস্টেন্স বের হয়ে যাবে। এই যে আমার 14 হচ্ছে আমার স্পিড, টাইম হচ্ছে ডিস্টেন্স, টাইম হচ্ছে টাইম, তাহলে 14টিটা কি ডিস্টেন্স। এরপরে আপনি ডিস্টেন্স হচ্ছে আপনার 10 কিলোমিটার পার আওয়ার, সময় তো ওই আগেরটাই, সময় নিয়ে তো কিছু বলে নাই, তার মানে সময় আগেরটাই, তাহলে 10টি হচ্ছে আপনার পরের ডিস্টেন্স। এই ডিস্টেন্স তো বেশি, ডিস্টেন্স বেশি কত, 20 বেশি, 20 বেশি, এখান থেকে আপনার সময় বের হয়ে গেল 5। এখন অ্যাকচুয়াল ডিস্টেন্স মানে আসলে এই ডিস্টেন্স, অ্যাকচুয়াল ডিস্টেন্স মানে কি, অ্যাকচুয়াল স্পিড আর অ্যাকচুয়াল টাইম, তার মানে 10 × 5। একটু মনোযোগ দিতে হবে ভাইয়া, তাহলে খুবই ইজি, একটু মনোযোগ দিতে পারলে খুবই ইজি। চলেন পরের অঙ্ক দেখি কি বলে। পরের অঙ্কটা আমাদেরকে বলছে এ পারসন কাভার্স 3 ইকুয়াল ডিস্টেন্স, এক বেটা 3টা সমান ডিস্টেন্স অতিক্রম করে, একটা স্পিড 30 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। 3টা সমান সমান ডিস্টেন্স, এখান থেকে শুরু করছেন, এইটুকু ডিস্টেন্স আপনি অতিক্রম করছেন 30 কিলোমিটার পার আওয়ারে। একই সমান ডিস্টেন্স এইটুকু, কিন্তু সেটা এখন আর 30 কিলোমিটার পার আওয়ারে না, সেটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ারে। আবার সমান ডিস্টেন্স, ইকুয়াল ডিস্টেন্স, দেখেন আমি বানাচ্ছি না, কিন্তু কোয়েশ্চেনে বলে দিছে ইকুয়াল ডিস্টেন্স, তাহলে সমান ডিস্টেন্স কিন্তু কত স্পিডে, 10 কিলোমিটার পার আওয়ার স্পিড। ওকে, এখন আপনাকে বলছে ফাইন্ড আউট অ্যাভারেজ স্পিড ডিউরিং দ্য হোল জার্নি, এই পুরা জার্নির অ্যাভারেজ স্পিডটা কত। প্রথম অংশ 30-এ, দ্বিতীয় অংশ 15-তে, তৃতীয় অংশ 10-এ, তাহলে অ্যাভারেজ স্পিডটা কত, এই হচ্ছে কোয়েশ্চেন। অ্যাভারেজ স্পিডটা কত, এই হচ্ছে কোয়েশ্চেন। ওকে, আচ্ছা কখনো টাইম ধরে ইকুয়েশন করে করি নাই, ডিস্টেন্স ধরে করে ওইখানে ঝামেলা হয়। ইকুয়েশন ধরে ভাইয়া করতে হবে, কারণ ইজি ম্যাথগুলো আপনি ঐকিক নিয়মে করতে পারেন, বাট ব্যাপারগুলো তো ইউনিক না, ব্যাপারগুলো ঐকিক নিয়মে সবসময় মিলবে না, কিন্তু ফর্মুলা সবসময় মিলবে। ফর্মুলা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, ফর্মুলাটা মিলবেই। ইভেন অ্যালবার্ট আইনস্টাইনের নাম তো সবাই শুনছেন, তার এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সেকেন্ড যে সূত্রটা, সেটা হচ্ছে পৃথিবীর সকল রেফারেন্স ফ্রেমেই সূত্রের স্ট্রাকচার সেম হবে। তার মানে আপনি মহাবিশ্বে যান আর যেখানেই যান, সূত্রের স্ট্রাকচার সেম হবেই, ভ্যালু ডিফারেন্ট হইতে পারে, কিন্তু সূত্রের প্যাটার্ন কখনোই চেঞ্জ হবে না। এখন আমাদের বলছে কি অ্যাভারেজ স্পিড বের করতে, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা আমাদের জানতে হবে। আপনি নর্মালি অ্যাভারেজ করছেন, আপনি 30, 15, 10-এর অ্যাভারেজ করে দিবেন, অ্যাভারেজ করলে তো ভাই হবে না, ফর্মুলা ইউনিভার্সাল জিনিস। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা আমার মনে রাখতে হবে, অ্যাভারেজ স্পিড
অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই স্পিড টাইম ডিস্টেন্সের ক্ষেত্রে অনেক বেশি মজার ব্যাপার হচ্ছে আপনি যত বেশি ম্যাথ করবেন তত ভালো বা তত বেশি আন্ডারস্ট্যান্ডিং হবে। আপনি যত বেশি ম্যাথ করবেন আপনার আন্ডারস্ট্যান্ডিং তত বেটার হবে, গ্র্যাজুয়ালি তত বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। আপনি প্রথম ম্যাথটা দেখতেছেন, দ্বিতীয় ম্যাথ দেখতেছেন, কিন্তু দ্বিতীয় ম্যাথ দেখার পরে কিন্তু প্রথম ম্যাথ আর ভালো বুঝবেন। আপনি থার্ড ম্যাথ যখন দেখতেছেন তখন কিন্তু ফার্স্ট আর সেকেন্ড ম্যাথ আপনার ভালো বোঝা অটোমেটিক হয়ে যাবে। এখন আমার দরকার কি? স্পিডের ফর্মুলা কি? সম্পূর্ণ ডিস্টেন্সকে আপনি সম্পূর্ণ টাইম দিয়ে ভাগ দিবেন। এখন দেখেন আমার সম্পূর্ণ ডিস্টেন্স কত আমার আইডিয়া নাই, সম্পূর্ণ ডিস্টেন্সটা আমার কত। কিন্তু আমি তো এইটুকু জানি তিনটা ডিস্টেন্স সমান সমান। প্রথম ডিস্টেন্স কত জানি না, ধরি প্রথম ডিস্টেন্স এক্স। দ্বিতীয় ডিস্টেন্স কত? প্রথমটার মতো মানে এক্স। তৃতীয় ডিস্টেন্স কত? প্রথমটার মতো এক্স। তাহলে এই আমি পেয়ে গেলাম টোটাল ডিস্টেন্স। প্রতিটা ডিস্টেন্সকে ভাবলাম এক্স, এক্স ভাবতে তার সমস্যা নাই, টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম। এই টোটাল ডিস্টেন্সকে আমরা এখন ভাগ দিব হচ্ছে টোটাল ডিস্টেন্সটাকে আমরা ভাগ দিব টোটাল টাইম দিয়ে। আমার কাছে দেখেন একটা টাইমও নাই, আমার কাছে স্পিড আছে, একটা টাইমও নাই। কিন্তু টাইম বের করার ফর্মুলা তো আপনি জানেন। টাইম কি করে বের করে? টাইম ইকুয়াল হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। টাইম ইকুয়াল কি? ডিস্টেন্স বাই স্পিড। এইটা তো আপনি জানেন। আপনি জানেন প্রথম কেসে আপনার ডিস্টেন্স ছিল এক্স, প্রথম ক্ষেত্রে আপনার ডিস্টেন্স ছিল এক্স, আর স্পিড ছিল কত? স্পিড ছিল এই যে 30, স্পিড ছিল 30। দ্বিতীয় ক্ষেত্রে আপনার ডিস্টেন্স কত? ডিস্টেন্স তো ভাইয়া এক্সই, কিন্তু স্পিড কত? স্পিড হচ্ছে 15। তৃতীয় ক্ষেত্রে আপনার ডিস্টেন্স কত? ডিস্টেন্স তো এক্সই, স্পিড কত? স্পিড হচ্ছে 10। এই ক্যালকুলেশন সলভ করলে আমার এখন টোটাল অ্যাভারেজ স্পিডটা বের হয়ে যাবে। অ্যাভারেজ স্পিড কি করে বের হবে? অ্যাভারেজ স্পিড বের হবে জাস্ট এই ক্যালকুলেশনটা করলেই বের হয়ে যাবে। ক্যালকুলেশন খুবই সহজ, করে দিই চলেন। এখান থেকে যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করি, এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে কত হবে? 3x হবে। আর যদি এখানে আমরা লসাগু করি, লসাগু করলে কি হবে? লসাগু করলে লসাগু হবে 30, এইখানে হবে এক্স প্লাস, তারপরে এখানে হবে 15 দুগুণা 30, 2x প্লাস, এখানে হবে 3 10 30, 3x। এরপরে হচ্ছে আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে একটু এই পাশে ক্যালকুলেশন করে দেই। এই ক্যালকুলেশন আপনারা আসলে পারবেন, জাস্ট তারপর একটু করে দেখায় দাও আর কি। এখান থেকে পাচ্ছেন 3x, আর এখান থেকে পাচ্ছেন 3 2 5 আর 1 6x বাই 30। এরপর আপনি জানেন হরের নিচেও যে হর সে লব হয়ে যায়, তাহলে পাচ্ছেন 3x ইন্টু 30 ডিভাইডেড বাই 6x। এরপরে আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করলে কি পাচ্ছেন? x আর x কাটা, তারপরে হচ্ছে 6 দিয়ে যদি কাটেন 5 6 30, 3 5 15। তার মানে এখান থেকে আপনি পাচ্ছেন 15 কিলোমিটার পার আওয়ার। 15 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের স্পিড। ঠিক আছে, ক্যালকুলেশন আপনি আপনার মতো করে করবেন, কোনো সমস্যা নাই। বাট আমাদের মনে রাখতে হবে এখানে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই অবশ্যই করতে হবে। এই ফর্মুলাটার অ্যাপ্লাই অবশ্যই আমাদের করতে হবে। ওকে, যারা উত্তর দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরের ম্যাথে চলে যেতে পারি। চলেন পরের ম্যাথে যাই। পরের ম্যাথ আমাদের কি বলতেছে? হ্যাঁ রাইট, সবার উত্তর সঠিক হচ্ছে। সবার উত্তর সঠিক হচ্ছে, ফাইন। ওকে, সবার উত্তরই সঠিক হচ্ছে, ফাইন, চমৎকার। চলেন তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। সব যোগ দিয়ে 3 দিয়ে ভাগ দিলে এই অঙ্ক হয়ে যেতে পারে, বাট নর্মালি অঙ্ক হবে না। আমাদের টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়েই ভাগ দিতে হবে। টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ দিতে হবে। ওকে, চলেন আমরা পরের ম্যাথে যাই। কি বলছে? এ থিফ স্টিলস আ কার। একটা চোর চুরি করে একটা গাড়ি অ্যাট 1:30 PM।
তাহলে গাড়িটা চুরি করছে 1:30টার সময়, 1:30-এ এই বেটা গাড়ি চুরি করছে। অ্যান্ড ড্রাইভস ইট অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1:30 যখন বাজে আপনার, তখন এক চোর একটা গাড়ি চুরি করছে। 1:30 PM এক চোর একটা গাড়ি চুরি করছে। গাড়ি চুরি করে কি গাড়িটা নিয়ে ওইখানে বসে আছে? নো, সে করতেছে কি, এই গাড়িটাকে চালাচ্ছে। গাড়ি চালাবে তো একটা স্পিডে, স্পিডটা কেমন? স্পিডটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে সে গাড়িটা চালাচ্ছে। আচ্ছা, 60 কিলোমিটার পার আওয়ার স্পিড দিয়ে সে গাড়িটা চালাচ্ছে, চমৎকার, চালাতেই পারে। দ্য থিফ ইজ ডিসকভার্ড অ্যাট 2 PM। চোর বেটাকে ধরে ফেলা, মানে চোর বেটাটা আবিষ্কৃত হয়েছে। ডিসকভার মানে কি? আবিষ্কার করা। আপনাদের কাছে আমার একটা কুইজ, ট্রিভিয়াল কুইজ, সেটা হচ্ছে ডিসকভার এবং ইনভেনশন, এই দুটার পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিসকভার অ্যান্ড ইনভেনশন? তাহলে দ্য থিফ ইজ ডিসকভার্ড, থিপকে খুঁজে পাওয়া যায়, থিপকে শনাক্ত করা যায়, চোরকে শনাক্ত করা যায় 2 PM। 2টা বাজে চোরকে আপনি শনাক্ত করতে পারছেন। অ্যান্ড দ্য ওনার সেটস অফ, সেটস অফ, দেখেন আপনার ইংলিশের খেলা, সেট অফ মানে যাত্রা শুরু করা। তো চোরকে আবিষ্কার করা গেল, চোরকে খুঁজে পাওয়া গেল 2 PM। ধরে নাই কিন্তু চোরকে, চোরকে দেখছে 2টা বাজে, চোর অনেক দূরে, চোরকে 2টা বাজে দেখছে। চোরকে দেখে সেটস অফ করছে। সেট অফ মানে যাত্রা শুরু করা। কে? ওনার, গাড়ির মালিক যাত্রা শুরু করলো। ইন অ্যানাদার কার, আরেকটা কারে করে গাড়ির মালিক যাত্রা শুরু করলো অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখেন 1:30 গাড়ি 60 কিলোমিটার পার আওয়ারে চুরি করে নিয়ে যাচ্ছে। 2টা বাজে 2 PM, যখন 2 PM তখন গাড়ির মালিক গাড়িটা দেখছে, মানে চোরকে দেখছে। কিন্তু গাড়ি তো আর তখন এখানে নাই, গাড়ি সামহোয়ার এখানে চলে গেছে, এবং সে 60 কিলোমিটার পার আওয়ারে গাড়ি নিয়ে তো যাচ্ছেই। আর 2টা বাজে সে দেখছে যে তার তো গাড়ি দূরে, তার গাড়ি নিয়ে চলে যাচ্ছে চোর, তখন সে 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে ওই গাড়িটাকে চেস করা শুরু করলো, ওই গাড়িটার পেছনে দৌড়ানো শুরু করলো। অ্যাট হোয়াট টাইম, কোন সময়ে? হি ওভারটেক্স দ্য থিফ, সে কোন সময়ে, কয়টা বাজে গাড়ির চোরকে ধরে ফেলবে, সে কয়টা বাজে চোরকে ধরে ফেলবে। তাহলে দেখে মনে হচ্ছে হয়তো বা কঠিন। আচ্ছা, কাজী সিফাত বলছেন ডিসকভার মানে কোনো কিছু খুঁজে পাওয়া, আর ইনভেনশন মানে কোনো কিছু বানানো। রাইট, ঠিক আছে। কোনো কিছু আগে থেকে ছিল সেটাকে খুঁজে পাওয়াটা হচ্ছে ডিসকভার, আর কোনো কিছু ছিল না সেটাকে, আগে থেকেই ছিল না সেটাকে আপনি বানিয়েছেন, সেটা হচ্ছে মূলত ডিসকভার। ঠিক আছে। তাহলে দেখেন 1:30 চোর গাড়ি নিয়ে 60 কিলোমিটার পার আওয়ারে দৌড় দিছে। 2টা বাজে 80 কিলোমিটার পার আওয়ারে সে পেছনে দৌড়ানো শুরু করলো। যেহেতু সে 80 কিলোমিটার পার আওয়ারে দৌড়ানো শুরু করছে, তার স্পিড বেশি, তাহলে কোনো না কোনো সময় গিয়ে এই ব্যাটা ধরা খাবে, কারণ ওর তো স্পিড কম, কোনো না কোনো সময় গিয়ে ওই ব্যাটা ধরা খাবে। এখন প্রশ্ন হচ্ছে কয়টা বাজে ধরা খাবে? কোয়েশ্চেন হচ্ছে কয়টা বাজে ধরা খাবে। চলেন দেখি আমরা অঙ্ক করি। আচ্ছা, সুভা বলেছেন অস্তিত্ব আগে ছিল এমন কিছু খুঁজে পাওয়া ডিসকভার। এক্স্যাক্টলি, আগে ছিল সেটাকে নতুন করে আবিষ্কার, আর একদম নতুন কিছু আবিষ্কার। এক্স্যাক্টলি, চমৎকার। শান্ত সৈনিক বলেছেন, তারপরে হচ্ছে হ্যাঁ ঠিক আছে সাদিয়া, তারপর হচ্ছে সার্জিল। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য। এখন এই ম্যাথের প্লট কি? ম্যাথের প্লট ভাইয়া খুবই সহজ। 60 কিলোমিটার পার আওয়ারে চোর গাড়ি নিয়ে দৌড় দিছে, সে আধা ঘন্টা বেশি দৌড়াইছে, এই ব্যাটা কিন্তু হাফ এন আওয়ার একা দৌড়াইছে। 2টা বাজে যখন মালিক দেখলো তার তো গাড়ি আধা ঘন্টা আগে নিয়ে দৌড় দিছে, তখন মালিকও গাড়ি চালু করলো। চোর তো আর থেমে নাই, চোর তো গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছে। এখন একটা সময় পরে গিয়ে, যেহেতু তার স্পিড বেশি, সে বেশি দ্রুত যাচ্ছে, একটা সময় পরে গিয়ে সে ধরে ফেলবে। এখন দেখেন গাড়ি কতক্ষণ চলছে, কোন গাড়ি কতক্ষণ চলছে। দেখেন এই গাড়ি যেহেতু 1:30 যাত্রা শুরু করছে, এই গাড়ি 2টায় যাত্রা শুরু করছে, আর
শেষ হবে তো একসাথেই। যখন মালিক চোরকে ধরে ফেলবে তখনই কি দুইজনের যাত্রা বন্ধ? তাহলে যাত্রা শেষ একই সময়, কিন্তু যাত্রা শুরু ভিন্ন সময়ে। যাত্রা শুরু তার 30 মিনিট আগে, তার মানে সে 30 মিনিট বেশি দৌড়াবে। তার যাত্রা শুরু 30 মিনিট পরে, তার মানে সে 30 মিনিট কম দৌড়াবে। সে 30 মিনিট কম দৌড়িয়েই যতটুকু দূরত্ব অতিক্রম করবে, সে 30 মিনিট বেশি দৌড়িয়ে একই দূরত্ব অতিক্রম করবে। কারণটা কি দেখেন, মনে করেন এই পয়েন্টে ধরা খাইলো চোর। তাহলে দেখেন চোর শুরুর জায়গা থেকে এই পয়েন্ট পর্যন্ত গেছে, মালিকও তো এখান থেকে যাত্রা শুরু করছে। মালিকও কি আধা ঘন্টা পরে যাত্রা শুরু করেও এই পয়েন্টেই গেছে, কারণ এই পয়েন্টে চোর ধরা। তাহলে কি এই দুইটা ডিস্টেন্স আসলে সমান? এই ক্ষেত্রে ডিস্টেন্স সমান, কিন্তু সে আধা ঘন্টা আগে যাত্রা শুরু করছে বলে তার ট্রাভেলিং টাইম আধা ঘন্টা বেশি, এই বাটার কি ট্রাভেলিং টাইম আধা ঘন্টা কম। কিন্তু তাদের এন্ড পয়েন্ট একই, বিগিনিং পয়েন্টও একই, সেই কারণে তাদের দূরত্ব সমান সমান। এই ক্লুটা আমরা কাজে লাগায় ম্যাথ করব। ম্যাথটা এখন খুবই সহজ। ম্যাথটা কি, আমরা ধরে নেই যে 2টা বাজে থেকে টি ঘন্টা পরে, 2টা বাজে থেকে 2 PM থেকে টি আওয়ার পর চোর কট। টি আওয়ার পর 2টা বাজে থেকে টি আওয়ার পর চোর কট। দুইজনের দূরত্বই তো সমান, দূরত্ব তো পার্থক্য নাই। দুইজন শুরু করছে যেখান থেকে, শেষ করছে সেখানে, কারণ শেষ জায়গায় চোর পুলিশকে ধরে ফেলছে, বা কি বলে এটাকে, মালিক চোরকে ধরে ফেলছে। তাহলে আমরা বলতে পারি দুইজনের ডিস্টেন্স সেম। প্রথমে চলেন আমরা মালিকের ডিস্টেন্স বের করি। ডিস্টেন্স কেমনে বের করে? ডিস্টেন্স বের করা খুবই সহজ, স্পিডের সাথে টাইম গুণ দেন। মালিকের স্পিড কত? মালিকের স্পিড 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে মালিকের স্পিড 80 কিলোমিটার পার আওয়ার। 80 কিলোমিটার পার আওয়ারে কতক্ষণ গেছে? আমরা ধরছি টি আওয়ার গেছে। এটা হচ্ছে মালিকের স্পিড। আর চোরের স্পিড কত? চোরের স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আর চোর কতক্ষণ দৌড়াইছে? চোর দৌড়াইছে আধা ঘন্টা বেশি। তাহলে চোর দৌড়াইছে টি প্লাস হাফ। তাহলে দেখেন স্পিড আর টাইমের গুণফল হলো দূরত্ব, স্পিড আর টাইমের গুণফল হচ্ছে দূরত্ব, এবং এই দুইটা দূরত্ব কি সমান? কারণ দুইজন এখান থেকে যাত্রা শুরু করছে, এইখানে শেষ করছে। প্রথম জন আধা ঘন্টা বেশি দৌড়াইছে, স্পিড কম ছিল। দ্বিতীয় জন আধা ঘন্টা কম দৌড়াইতে হয়েছে, কারণ স্পিড কম ছিল। এখন এই কোয়েশন সলভ করলেই আমাদের টি চলে আসবে। তাহলে 2টা থেকে টি সময় পর সেখান থেকে সময় বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? পাচ্ছি 80t ইকুয়াল 60 ইন্টু 3t/2। তারপর এখান থেকে আমরা পাচ্ছি, কাটাকাটি যদি করি তাহলে এটা হচ্ছে 30। আচ্ছা সরি, ক্যালকুলেশন একটু ভুল হচ্ছে। 60 দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি কি 60t প্লাস 30। এখান থেকে আমরা পাচ্ছি 20t ইকুয়াল 30। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি টি ইকুয়াল হচ্ছে 0 0 কাটা 3/2। 3/2 মানে কি 1.5 আওয়ার। তাহলে 2টা বাজে থেকে 1.5 আওয়ার। 2টা বাজে থেকে 1.5 আওয়ার মানে কি 2টা প্লাস আরো 1.5, তার মানে কি 3.5 PM মানে কি 3টা 30। 3.5 PM মানে কি 3টা 30। 2টা বাজার পরে আরো 1.5 ঘন্টা লাগবে। 2টা বাজে প্লাস আরো 1.5 আওয়ার। 2টার পরে 1 ঘন্টা গেলে 3টা বাজে, আরো আধা ঘন্টা গেলে কি 3টা 30। তার মানে বি হচ্ছে রাইট আনসার। ও আমি অলরেডি উত্তর পাচ্ছি, যারা উত্তর দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। ফেরদৌসের উত্তর সঠিক, শাহিন আলমের উত্তর সঠিক, মিজানের উত্তর সঠিক, তারপর হচ্ছে সাবিকুন নাহারের উত্তর সঠিক, অনেক ধন্যবাদ। তার মানে 3টা 30 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 3টা 30-এ ধরে ফেলবে তাকে। আচ্ছা, মিরাজ বলেছেন এই ম্যাথটার রিটার্ন প্যাটার্নে কিরকম হবে? রিটার্ন প্যাটার্নে জাস্ট আমরা একটু উল্লেখ করব, লেট দ্য রিকোয়ার্ড টাইম টি আওয়ার ফ্রম 2 PM। তারপর আমরা লিখবো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। এই লাইনগুলো লিখে দিলেই হবে। জাস্ট এইখানে আমি বাংলায় লিখছি, এটাকে ইংলিশে লিখবেন, আর এখানে লিখে দেবেন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, তাহলেই হবে।
মেজর, এখানে ইস্যুজ নাই। আচ্ছা, ইকুয়েশনটা আরেকবার। ইকুয়েশনটা খুবই সহজ, দুইটা গাড়ির ডিস্টেন্স সেম, দুইটা গাড়ির ডিস্টেন্স সেম সেম, একই রকম ডিস্টেন্স। চলেন ডিস্টেন্স বের করি। ডিস্টেন্স কেমনে বের করে বিপ্লব, বলেন ডিস্টেন্স কেমনে বের করে? খুবই সহজ ভাই, ডিস্টেন্স বের করে কেমনে? ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। এই যে ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। এখন দেখেন মালিকের স্পিড কত? মালিকের স্পিড হচ্ছে 80। কোশ্চেনে বলছে এই যে মালিকের স্পিড 80, এই যে স্পিডের জায়গায় বসায় দিলাম 80, এই যে 80। মালিকের টাইম কতক্ষণ লাগছে? আমি তো ভাই জানি না টাইম কতক্ষণ লাগছে। আমি ধরে নিলাম মালিক 2টা বাজে গাড়ি ছাড়ছে না, তাহলে 2টা বাজে থেকে তার আরো টি ঘন্টা সময় লাগছে। তাহলে এই যে টি ঘন্টা দিয়ে দিলাম, এটা কি মালিকের ডিস্টেন্স। তাহলে মালিক এখান থেকে এইখানে পৌঁছাইছে। এবার চোরের কথায় আসেন, চোরেরও ডিস্টেন্স লাগবে, কারণ চোর তো এখান থেকে যাত্রা শুরু করে এখানেই পৌঁছাইছে, এখানে পৌঁছাইছে বলেই তো ধরা খাইছে। চোরের ডিস্টেন্স মালিকের ডিস্টেন্স চোরের ডিস্টেন্সের সমান। কেমনে বের করবো চোরের ডিস্টেন্স? খোঁজেন ডিস্টেন্স মানে কি, স্পিড ইনটু টাইম। চোরের ডিস্টেন্স স্পিড খোঁজেন। চোরের স্পিড দেখেন 60, এই যে চোরের স্পিড 60, বসায় দিলাম 60। এইবার কি স্পিড ইনটু টাইম লাগবে, চোরের টাইম বের করেন। চোরের টাইম কখন? চোরের টাইম কত আমি তো জানি না, কিন্তু আমি এইটা জানি, মালিক যদি 2টা বাজে ছাড়ে, মালিকের যতক্ষণ সময় লাগবে। চোর 1:30 বাজে ছাড়ছে, চোর 1:30 বাজে ছাড়লে চোর আরো আধা ঘন্টা বেশি দৌড়াইছে, তার মানে মালিকের টি ঘন্টা লাগলে চোরের আরো আধা ঘন্টা বেশি লাগবে। তাহলে এটা হচ্ছে আমার চোরের ডিস্টেন্স, এটা হচ্ছে মালিকের ডিস্টেন্স। দুইটা ডিস্টেন্স কেমন ভিন্ন হইতে পারে? কোনোদিনই না, দুইটা ডিস্টেন্স সমান। এরপরে অ্যালজেব্রা, এরপরে অ্যালজেব্রা। দেখেন চৌধুরী সাহেব বুঝতে পেরেছেন কিনা ইকুয়েশনটা? চৌধুরী সাহেব এখন বুঝছেন কিনা? চোরের ডিস্টেন্স কেমনে বের করবেন আপনি? চোরের ডিস্টেন্স কেমনে পসিবল চোরের ডিস্টেন্স বের করা? চোর কেন, পৃথিবীর সকল জীবের ডিস্টেন্স বের করে একভাবেই। কেমনে সেটা বের করে? ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। এটাই পৃথিবীর একমাত্র স্পিডের সূত্র, ডিস্টেন্সের সূত্র, স্পিড আর টাইমের গুণ। চোর ব্যাটার স্পিড কত? চোর ব্যাটার স্পিড হচ্ছে 60। এই যে দেখেন ও লিখছে, আমি কিছু বলি নাই, কোয়েশ্চেন বলছে চোর ব্যাটার স্পিড হচ্ছে 60। চোর ব্যাটার টাইম কতক্ষণ? মালিকের যদি টাইম যতক্ষণ লাগবে, চোরের টাইম লাগবে তার চেয়ে আধা ঘন্টা বেশি। দেখেন মালিক যাত্রা শুরু করছে 2টা বাজে, চোর যাত্রা শুরু করছে 1:30 বাজে। তাহলে এবং দুইজন তো একই টাইমে পৌঁছাইছে, তার মানে চোর বাট আধা ঘন্টা বেশি দৌড়াইছে। সেই জন্য এই যে আমার টি, মালিকের সময় তার চেয়ে আধা ঘন্টা বেশি সময় লাগছে চোরের, আধা ঘন্টা বেশি সময় চোরের লাগছে। এই হইল ব্যাপার। ওকে, চলেন যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে ডিস্টেন্স বিটুইন ঢাকা এন্ড চিটাগং। ঢাকা এবং চট্টগ্রামের মাঝখানকার ডিস্টেন্স কত? ঢাকা এবং চট্টগ্রামের মাঝখানকার ডিস্টেন্স হচ্ছে 450 কিলোমিটার। ওকে, এইটা যদি ঢাকা হয়, এইটা যদি চিটাগং হয়, এইটা ঢাকা আর এটা চিটাগং। ওকে, এইটা যদি ঢাকা আর চিটাগং হয়, তাদের মাঝখানকার ডিস্টেন্স কত? তাদের মাঝখানকার ডিস্টেন্স হচ্ছে 450 কিলোমিটার। তুর্না নিশিতা একটা ট্রেনের নাম, স্টার্টেড ফ্রম ঢাকা at 11:30 PM। তাহলে তুর্না নিশিতা নামে একটা ট্রেন আছে, যেটা প্রচুর বৃষ্টি হচ্ছে ফুয়াদের এখানে। ফুয়াদ কোন এলাকা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। কোথায় প্রচুর বৃষ্টি হচ্ছে একটু দেখি, কোথায় প্রচুর বৃষ্টি হচ্ছে ফুয়াদ। তাহলে দেখেন ঢাকায় থেকে আপনি যাত্রা শুরু করছেন 11:30 বাজে চিটাগং এর উদ্দেশ্যে, মাঝখানকার ডিস্টেন্স হচ্ছে 450 কিলোমিটার। ভালো কথা। সুবর্ণা এক্সপ্রেস স্টার্টেড ফ্রম চিটাগং এট দ্য সেম টাইম। সেম টাইম মানে কি 11:30 সময়। তাহলে এখান থেকে তুর্না ট্রেনটা ছাড়ছে, এখান থেকে সুবর্ণা ট্রেনটা ছাড়ছে, দুইজনই 11:30 ছাড়ছে। ওকে, দে মিট ইচ আদার ইন কুমিল্লা। তারা পরস্পর পরস্পরকে মিট করেছে কুমিল্লায়। তাহলে এখান থেকে এই পর্যন্ত গেছে হচ্ছে আমাদের তুর্না, ইয়েলোটা হচ্ছে তুর্না, আর আর হচ্ছে
আর কি কালার দেওয়া যায়, ব্ল্যাক দিয়ে দিই। আর এখান থেকে এইটুকু গেছে হচ্ছে আমাদের সুবর্ণা, এবং এই জায়গাটাই হচ্ছে কুমিল্লা, কুমিল্লায় তারা মিট করছে। ভালো কথা। এখন কোয়েশ্চেনে কি চাচ্ছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন চিটাগং অ্যান্ড কুমিল্লা, চট্টগ্রাম এবং কুমিল্লার ডিস্টেন্সটা বের করেন। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন চিটাগং অ্যান্ড কুমিল্লা, তাহলে এই যে কালো অংশটা, এই ডিস্টেন্সটা কত এটা জানতে যাচ্ছে। ইফ দ্য স্পিড অফ তুর্না নিশিতা অ্যান্ড সুবর্ণা ইজ 60 and 40 কিলোমিটার পার আওয়ার। এই যে তুর্না তার স্পিড 60, আর এই যে সুবর্ণা তার স্পিড হচ্ছে 40। বের করতে হবে চট্টগ্রাম থেকে কুমিল্লার ডিস্টেন্স কত। তারা কুমিল্লায় মিট করছে, একই সময় যাত্রা শুরু করছে, তাদের দুজনের ডিস্টেন্সের যোগফল কত, 450। দেখেন ব্ল্যাক অংশ আর ইয়েলো অংশ দুইটাকে যোগ দিলে কি পুরা ডিস্টেন্স পাবো। এখন আমাদের বের করতে হবে এই ডিস্টেন্সটা কত। খুবই সহজ, আমরা দুইটা ডিস্টেন্স বের করে যোগ দিয়ে দিব। চলেন প্রথমে আমরা বের করি ব্ল্যাক ডিস্টেন্সটা কত। ব্ল্যাক ডিস্টেন্স মানে কি, চট্টগ্রাম থেকে কুমিল্লার ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা আমাদের বের করতে হবে। এই ডিস্টেন্সটা কত হবে, কিভাবে বের করা যায়? ডিস্টেন্স বের করলে দুইটা স্টেপ হয়ে যাবে, আমরা টাইম দিয়ে কাজটা করি, তাহলে আমার সহজে বের হয়ে আসবে। দেখেন দুইজনই যাত্রা শুরু করছে কখন, দুইজনই যাত্রা শুরু করছে হচ্ছে 11:30টায়, আর দুইজন মিট করছে। দুইজন যখন মিট করে তার মানে দুইজনের ট্রাভেলিং টাইম বা দুইজনের প্রয়োজনীয় সময়টা সেম। দুইজনের প্রয়োজনীয় সময়টা কেমন, সেম। আমি আমার বাসা থেকে ধরেন 12টা বাজে বের হলাম, আপনি আপনার বাসা থেকেও 12টা বাজেই বের হলেন। আমরা দুপুর 3টায় মিট করলাম, এমন কিন্তু আমরা যদি দুপুর 3টায় মিট করি তাহলে দেখেন আমিও 3 ঘন্টা জার্নি করে আপনার সাথে মিট হচ্ছে, আপনিও 3 ঘন্টা জার্নি করেই আমার সাথে মিট করছেন। কারণ আপনি বাসা থেকে যাত্রা শুরু করছেন 12টায়, আমিও বাসা থেকে যাত্রা শুরু করছি 12টায়, আমাদের মিট হলো 3টায়। তাহলে আপনার যাত্রা পথের সময় 3 ঘন্টা, আমার যাত্রা পথের সময়ও 3 ঘন্টা। কেন? কারণ এটা তো আসলে ভাইয়া কখনোই সম্ভব না যে আপনার আর আমার মিট হলো, আমার মিট হলো 3টায়, আপনার মিট হলো 2:30টায়। আপনি আর আমি তো মিট করব, তাহলে আমার ঘড়িতে 3টা, আপনার ঘড়িতে 2:30টা, সেটা তো সম্ভব না। আমরা যেখানে মিট করব সেই জায়গার সময় যা, আমাদের যাত্রা শুরুর সময়ও তা, তাই আমাদের ট্রাভেলিং টাইমও সমান। আমরা এই অঙ্কটা করে ফেলবো ট্রাভেলিং টাইমকে কাজে লাগি। ট্রাভেলিং টাইম, দুইটা টাইম সমান হবে, ট্রাভেলিং টাইম দুইজনের সমান। তো চলেন দেখি আগে চিটাগং থেকে এই জায়গার নাম কি, কুমিল্লার ট্রাভেলিং টাইম কত। ট্রাভেলিং টাইম কি করে বের করা হয়? ট্রাভেলিং টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। এখন আপনার মাথায় যদি এই ফর্মুলা না থাকে, আপনার মাথায় তো প্ল্যানিং আসবে না। আপনার মাথায় প্ল্যানিং না আসলে আপনার মাথা খানিকটা ভ্যাকেন্ট, খানিকটা পূর্ণ, খানিকটা ভ্যাকেন্ট, খানিকটা পূর্ণ। অঙ্কটা ভুল, আমি যদি ভুল অঙ্ক করি আপনি ধরতে পারবেন, কিন্তু নিজে থেকে প্ল্যান করে অঙ্ক করতে পারবেন না। নিজে থেকে প্ল্যান করে অঙ্ক করতে হলে কিন্তু ফর্মুলা ইনস্ট্যান্ট মাথায় থাকতে হবে। তো চলেন বের করি চিটাগং থেকে কুমিল্লার যেতে সময় কতক্ষণ লাগবে। সময় কি করে বের করব? ডিস্টেন্স কি স্পিড দিয়ে ভাগ দিব। ডিস্টেন্স কত? চিটাগং থেকে কুমিল্লার ডিস্টেন্স জানলে তো বৃত্তই ভরাট করি, আমি তো অঙ্ক করি না। চলেন অঙ্ক করি। ডিস্টেন্স কত জানি না, ডিস্টেন্স ধরলাম এক্স, এক্স ডিভাইডেড বাই কত, ডিস্টেন্স হচ্ছে এক্স, স্পিড কত, চিটাগং থেকে ছাড়ে 40 স্পিডে। এই হচ্ছে আমার টাইম। এই টাইমটা সমান হবে কার সমান হবে? এই যে ঢাকা থেকে যে তুলনা ছাড়ছে তার সময়। ঢাকা থেকে তুলনা যে গেছে কতটুকু ডিস্টেন্স গেছে, এই বাটা যদি এক্স যায়, এই বাটা বাকিটা গেছে, বাকি মানে কি 450 মাইনাস এক্স, বাকিটা মানে কি 450 মাইনাস এক্স। আর এই তুলনার স্পিড কত? 60, এই বসায় দিলাম 60। এখন জাস্ট সিম্পল ক্যালকুলেশন। সিম্পল ক্যালকুলেশন কি হবে? 20 দিয়ে যদি কাটি, 3 20 60, 20 দিয়ে কাটলে 20 দুগুণা 40। এবার বজ্রগুণন করলে পাবো কি 3x, বজ্রগুণন করলে পাওয়া যাবে 3x। উপরে ক্যালকুলেশন করে দিই, আমাদের এই ম্যাথে আসলে স্পেসটা রাখা হয় নাই। 3x ইকুয়াল 900 মাইনাস 2x, তার মানে আমরা পাচ্ছি 5x ইকুয়াল 900, তার মানে x ইকুয়াল হচ্ছে 180, তার মানে B 180 হচ্ছে সঠিক উত্তর। শাহিন আলম সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে স্নিগ্ধ কানন সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে সাবিকুন
উত্তর দিয়েছেন, ধন্যবাদ। ফুয়াদ নাজমুল, ফুয়াদ আশিকের উত্তর সঠিক। ফুয়াদ কোথায় বেশি বৃষ্টি হচ্ছে একটু জানান। মিজানুর উত্তর সঠিক, প্রিয়াঙ্কার উত্তর সঠিক, সবার উত্তর সঠিক হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। ফুয়াদ আমাকে তো বললেন না প্রচুর বৃষ্টি কোথায় হচ্ছে, লোকেশন। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা হোপফুলি পারবো। মঞ্জুর উত্তর সঠিক, মোতাহের হোসাইন মঞ্জু, ধন্যবাদ আপনাকেও সঠিক উত্তর দেওয়ার জন্য। তো এই ধরনের ম্যাথ কোয়েশ্চেন দেখলে আপনার মনে হতে পারে যে এত বড় ম্যাথ, কিন্তু অঙ্ক ভাইয়া এক লাইনের অঙ্ক। অঙ্ক এক লাইনের, জাস্ট বুঝাচ্ছি অনেকক্ষণ সময় ধরে, কিন্তু অঙ্ক কিন্তু ভাই এক লাইনের। কেমন লাইন? ছবিটাকে তো আপনি পরীক্ষার সময় লিখবেন না, আপনি মনে মনে ধরে ফেলবেন চট্টগ্রাম থেকে কুমিল্লা, দূরত্ব কত এক্স, দূরত্ব এক্স, স্পিড কত 40, পাখির দূরত্ব কত 450 মাইনাস এক্স, স্পিড কত 60, কাটাকাটি করে হয়ে যাবে। অঙ্ক খুবই ছোট, কোয়েশ্চেনটা অনেক বড়, তাই অলওয়েজ বড় কোয়েশ্চেন দেখে আমরা ভয় পাবো না। হ্যাঁ হ্যাঁ রাইট, করতে পারবেন। দুইটা ডিস্টেন্সকে যোগ দিলে তাহলে আমাদের টাইম বেরোবে। আমি ফার্স্টে আমার মাথায় এটাই আসছিল, সুভার মাথায় যা এসেছে আমার মাথায় আসলে তাই এসেছিল প্রথমে, কিন্তু তাতে কি হয়, দুইটা স্টেপে করতে হয়। ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা টাইমটা বের করব, তারপরে সেই টাইমটা দিয়ে ডিস্টেন্স বের করব। অল দ্য সেম, আপনার চয়েস। তাহলে 2 লাইন লিখতে হবে, আর আমাদের 1 লাইন লিখলে কাজ হয়ে যাচ্ছে। এবার চলেন দেখি আমাদের কি বলতেছে। A 55 meter long train passes 20 meter long railway station. তাহলে 55 মিটার লম্বা একটা ট্রেন কাকে পাস করে? 220 মিটার লম্বা একটা রেলওয়ে স্টেশনকে পাস করে। এই হচ্ছে আমার একটা ট্রেন, আর এই হচ্ছে আমার, এটা হলো ট্রেন, আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন, ট্রেনটা হচ্ছে 55 মিটার, আর রেলওয়ে স্টেশনটা কতটুকু? 220 মিটার। ওকে, এবং এই ট্রেনটা এই রেলওয়ে স্টেশনকে অতিক্রম করতে কত সময় নেয়? সময় নেয় 10 সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে, হাউ মেনি সেকেন্ড উইল ইট টেক টু পাস অ্যানাদার ট্রেন 110 মিটার লম্বা? 110 মিটার লম্বা একটা ট্রেন অতিক্রম করতে সে কত সময় নেবে? এইখানে আমাদের একটু ফর্মুলাগুলো আগে একটু মনে রাখতে হবে। কোনো একটা যানবাহন যখন কোনো স্লিম অবজেক্টকে অতিক্রম করে, তখন তার দূরত্বটা হয় তার নিজের দৈর্ঘ্য। কোনো একটা যানবাহন, সেটা যদি বাস হয়, ট্রেন হয়, বাস আর ট্রেন নিয়ে ম্যাথ আসে, বাস হয় বা ট্রেন হয়, তখন সে যদি কোনো এরকম স্লিম বস্তুকে অতিক্রম করে, তখন আমাদের ডিস্টেন্স হবে নিজের দৈর্ঘ্য। তখন আমার দূরত্বটা কি হবে? দূরত্ব বলবে না, আমার নিজের ধরে নিতে হবে। যখন স্লিম কোনো অবজেক্টকে কোনো একটা যানবাহন অতিক্রম করে, তখন আমরা ডিস্টেন্স ইকুয়াল লিখব যানবাহনের দূরত্ব, যানবাহনের দৈর্ঘ্য। যখন কোনো যানবাহন, খুবই সহজ কথা, যখন কোনো যানবাহন কোনো স্লিম অবজেক্টকে অতিক্রম করে, তখন তার অতিক্রান্ত দূরত্বটা তার নিজের দৈর্ঘ্য। ধরেন আপনাকে বললো একটা ট্রেন একজন মানুষকে অতিক্রম করতেছে, মানুষ তো অনেক চওড়া জিনিস না, মানুষ অনেক স্লিম, তাহলে তখন সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। আপনাকে ধরেন বলল কোন একটা ট্রেন একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করতেছে, তাতে কতটুকু দূরত্ব অতিক্রম হবে? নিজের দৈর্ঘ্য অতিক্রম হবে। আবার যদি বলে কোন একটা ট্রেন, বাস বা কোনো যানবাহন কোন একটা চওড়া বস্তুকে অতিক্রম করতেছে, এরকম চওড়া বস্তুকে অতিক্রম করে, তখন কিন্তু ডিস্টেন্স হবে স্লিম না, এটা হচ্ছে মোটা অবজেক্ট। মোটা অবজেক্টকে যদি অতিক্রম করে, তখন এটা অতিক্রম করতে দূরত্ব অতিক্রম করতে হবে, ডিস্টেন্স হবে দুইটার যোগফল, নিজের দৈর্ঘ্য প্লাস অবজেক্টের দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, অবজেক্টের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। যেমন ধরেন এই ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতেছে, তখন এই ট্রেন ওই ট্রেনকে অতিক্রম করবে তো? ডেফিনেটলি করবে। করতে গেলে মোট দূরত্ব কতটুকু হবে? দুইজনের দূরত্বের যোগফল। এই ট্রেনটা একটা ব্রিজ অতিক্রম করতে হবে,
কতটুকু দূরত্ব গেলে ব্রিজটা অতিক্রম হবে, তার নিজের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য। মনে করেন বললো আপনাকে এই ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতেছে, প্ল্যাটফর্ম তো মোটা চওড়া জিনিস, তাহলে কতটুকু দূরত্ব গেলে সে এই প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারবে, তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে কোনো চওড়া অবজেক্টকে অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য প্লাস ওই অবজেক্টের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, আর কোনো স্লিম বস্তুকে অতিক্রম করতে হলে নিজের দূরত্ব অতিক্রম করলেই চলে। এই ক্লুটাকে আমরা কাজে লাগায় ম্যাথটা করে ফেলবো। চলেন আমরা এই ক্লুটা কাজে লাগাই। চলেন আমরা এই ক্লুটা এখন কাজে লাগাই। আমাদের এই ম্যাথে কি বলছে? এই ম্যাথে বলেছে 55 মিটার লং ট্রেন passes 220 মিটার রেলওয়ে স্টেশন ইন 10 সেকেন্ড। তাহলে দেখেন এই যে ট্রেনটা যাচ্ছে সে কাকে অতিক্রম করতেছে? সে রেলওয়ে স্টেশনকে অতিক্রম করতেছে 10 সেকেন্ডে। তাহলে টাইম নিয়ে আমার কোনো কনফিউশন নাই, টাইম হচ্ছে 10 সেকেন্ড। দূরত্ব কত? ডিস্টেন্স কত? ডিস্টেন্সটা কত? যানবাহনের নিজের দৈর্ঘ্য কত? 55। আর সে কাকে অতিক্রম করে? সে কি কোনো ব্যক্তি বা খাম্বাকে অতিক্রম করে? না, সে 220 মিটার লম্বা একটা ট্রেনকে অতিক্রম করে। তাহলে সেই 220 মিটার দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হবে, তাহলে 220ও যোগ হবে। তাহলে 10 সেকেন্ডে সে অপর ট্রেনকে অতিক্রম করছে, মানে নিজের দৈর্ঘ্য আর ওই ট্রেনটার দৈর্ঘ্যের যোগফলকে অতিক্রম করছে। ওই ট্রেন না, সরি, ওই প্ল্যাটফর্মকে বা রেলওয়ে স্টেশনকে। তাহলে যোগফল কত? 5, 7, 2 এত মিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে হাউ মেনি সেকেন্ডস, কত সেকেন্ডে উইল ইট টেক টু পাস অ্যানাদার ট্রেন 110 মিটার লম্বা। তাহলে সেকেন্ডলি আমার কাছে যাচ্ছে সময়টা, সেকেন্ডলি আমার কাছে যাচ্ছে সময়টা। কিসের সময়? 110 মিটার লম্বা আরেকটা ট্রেনকে অতিক্রম করার সময়। তাহলে সময় ইকুয়াল আমরা কি জানি? সময় ইকুয়াল আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটা ক্লিয়ার, সে আরেকটা ট্রেনকে অতিক্রম করবে। একটা ট্রেন আরেকটা ট্রেনকে যদি অতিক্রম করতে হয়, একটা ট্রেন আরেকটা ট্রেনকে যদি অতিক্রম করতে হয়, তখন ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, পাশাপাশি ওই জিনিস চওড়া হলে তার দৈর্ঘ্য। এখানে ট্রেনের নিজের দৈর্ঘ্য কত? এখানে ট্রেনের নিজের দৈর্ঘ্য হচ্ছে 55 প্লাস আরেকটা ট্রেনকে অতিক্রম করতে হবে, সেই আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত? সেই আরেকটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 110, আরেকটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 110। এই টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করতে হবে। এবং এতে স্পিড কত? স্পিড কত তো জানি না, চলেন উপরের পার্ট থেকে স্পিডটা হিসাব করি। স্পিড কি করে বের করে? খুবই সহজ, স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। স্পিডটা কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে আমার ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 275। টাইম কত? 10। টাইম হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমার স্পিড হচ্ছে 275 বাই 10। এবার হিসাব নিকাশ করে দেই। হিসাব নিকাশ করলে কি হচ্ছে? 5, তারপরে হচ্ছে 6, তারপর হচ্ছে 1। হরের জিনিসটা উপরে চলে যায়, হরের জিনিস চলে যাবে, হরের হর লবে চলে আসে, হরের হর চলে আসে লবে। এখন জাস্ট একটু হিসাব নিকাশ করে দেওয়া, এই তো হিসাব নিকাশ যদি করে দেই, তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কি পাবো? কোনটা দিয়ে কাটি? 5 দিয়ে কাটলে পাবো 3 5 15, 3 5 15, 33। এটা 5 দিয়ে কাটলে কি পাবো? 5 5 25, 5 5 25। এবার 11 দিয়ে কাটি, 3 11 33, 5 11 55, 5 দুগুণা 10। তাহলে এখান থেকে আমরা পাবো 3 দুগুণা 6। তার মানে এই ব্যাটা আসলে 6 সেকেন্ড সময় লাগবে, টাইমটা 6 সেকেন্ড। দেখেন সবই মিটারে আছে, সেকেন্ডে আছে, আমার আর কোনো হেডেক নাই। ওকে, 6 সেকেন্ড কারা বলেছেন দেখি? হ্যাঁ, জুথি বলেছেন 6 সেকেন্ড, রাইট। শাহিন আলম বলেছেন 6 সেকেন্ড এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে আশিক বলেছেন 6, তারপর হচ্ছে মিজান বলেছেন 6, প্রীতি বলেছেন 6, ফেরদৌস বলেছেন 6।
ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যেতে পারি। নুসরাত ইমু আপু বলেছেন আমার পেজ, আপু আমার আসলে কোনো পেজ নাই, ক্যারিয়ার ম্যাপের পেজই আসলে ক্লাস পাবেন ইনশাল্লাহ, নিয়মিত ক্লাস পাবেন। মঞ্জু বলেছেন 6, ওকে। প্রিয়াঙ্কা কুন্ডু বলেছেন 6 সেকেন্ড, রাইট, এক্স্যাক্টলি। তার মানে আমরা ম্যাথগুলো পারবো ইনশাল্লাহ। চলেন তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথ আমাদের কি বলে দেখি, চলে। পরের ম্যাথ বলতেছে এ ট্রেন পাসেস আ প্ল্যাটফর্ম, একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে পাস করে ইন 40 সেকেন্ড। একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে পাস করে যাচ্ছে 40 সেকেন্ডে। অ্যান্ড আ ওম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ইন 30 সেকেন্ড। তাহলে দেখেন একটা ট্রেন পাস করে একটা প্ল্যাটফর্মকে 40 সেকেন্ডে, আর একটা মহিলাকে পাস করে হচ্ছে 30 সেকেন্ডে। তার মানে এরকম একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটা পাস করতে তার সময় লাগতেছে 40 সেকেন্ড। আর এরকম একটা মহিলা আছে, মহিলা মানে কিন্তু স্লিম অবজেক্ট, মানে চওড়া না, ছোট। তাহলে সেটার জন্য আপনার কত সময় লাগবে? 30 সেকেন্ড। ট্রেনের সময় লাগবে 30 সেকেন্ড, মহিলাটাকে অতিক্রম করতে 30 সেকেন্ড, আর প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 40 সেকেন্ড লাগে। মহিলাকে অতিক্রম করার মানে কি আসলে? নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা। ট্রেনের নিজের দৈর্ঘ্য কি বলছে? ট্রেনের নিজের দৈর্ঘ্য এখন আমি পাই নাই, ওকে। আর প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ কি? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দুটা দৈর্ঘ্যের যোগফল অতিক্রম করা। তার মানে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তাই বেশি সময় লাগবে। আর এই মহিলাকে অতিক্রম করার মানে কি? জাস্ট নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা, তাই কম সময় লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 108 কিলোমিটার পার আওয়ার। স্পিডটা, ট্রেনের স্পিড কত? 108 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম? ওনাদের আবদার হচ্ছে প্ল্যাটফর্মটার লেন্থ কত। আমরা অপশনে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মের লেন্থ হচ্ছে মিটারে দেয়া, আমরা আবার সময় দেখতে পাচ্ছি সেকেন্ডে দেয়া। তাহলে মিটারে আমার আনসার বের করতে হবে, সময়ও সেকেন্ডেই আছে। তাহলে আমাকে মিটার আর সেকেন্ডের সাথে সম্পর্ক মিটার পার সেকেন্ডের, এইখানে দিছে কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের পছন্দ। এইটাকে আগে আমরা মিটার পার সেকেন্ড বানাই। তাহলে এই 108 তার সাথে আমরা 5/18 দিয়ে গুণ দিব, হয়ে যাবে মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 9 দুগুণা 18, এখান থেকে পাচ্ছি 9 একে 9, 9 দুগুণা 18। আরো যদি কাটি তাহলে এখান থেকে পাচ্ছি 6, তার মানে 5×6 = 30 মিটার পার সেকেন্ড। তাহলে 108 কিলোমিটার পার আওয়ার মানেই আসলে 30 মিটার পার সেকেন্ড। এইবার চলেন প্রথমে আমরা এই মহিলাকে অতিক্রম করাই। মহিলাকে অতিক্রম করানোর মানে কি? মহিলাকে অতিক্রম করানোর মানে ডিস্টেন্সটা আসলে নিজের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে এটা নাম দিলাম এলটি, নিজের দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্য কি হবে? স্পিড ইনটু টাইম। দৈর্ঘ্য ডিস্টেন্স মানে কি? স্পিড ইনটু টাইম। আমার স্পিড কত? 30। টাইম কত? টাইমও 30। স্পিডও 30, টাইমও 30। স্পিড 30 মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে 30 সেকেন্ড। তাহলে 30 মিটার পার সেকেন্ড স্পিডে 30 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাই কি ট্রেনের নিজের দৈর্ঘ্য। কারণ মহিলাকে অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই চলে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 900 মিটার ট্রেনের নিজের দৈর্ঘ্য। এইবার প্ল্যাটফর্মের কাছে আসি। প্ল্যাটফর্ম অতিক্রম করার মানে কি? ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এই দুইটা দৈর্ঘ্যের যোগফলই দূরত্ব। আর দূরত্ব সমান কি? খুবই সহজ। দূরত্ব সমান কি? দূরত্ব সমান স্পিড ইনটু টাইম। স্পিড কত? স্পিড তো ভাই ট্রেনের স্পিড 30, প্ল্যাটফর্মের তো আর স্পিড নাই। ইনটু সময় কত? সময় হচ্ছে এইবার 40। এইবার দেখেন আমার ট্রেনের দৈর্ঘ্য কত? আমরা তো জানি 900, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জানি না, ইকুয়াল 1200। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 1200 থেকে 900 বাদ দিলে থাকে কত? 300 মিটার। তার মানে আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার বি।
প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। হ্যাঁ, রাইট, সঠিক উত্তর দিয়েছেন। স্নিগ্ধর উত্তর সঠিক, ধন্যবাদ। তানজির ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে হচ্ছে ফাতিমা ফারজানা, ওয়ালাইকুম আসসালাম। শাহিন আলমের উত্তর সঠিক, 300। স্নিগ্ধর উত্তর সঠিক। তারপর হচ্ছে জুথির উত্তর সঠিক। জুথি আমাদের ক্লাসগুলো নিয়মিত করে থাকেন এবং সেই কারণে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্জু বলছেন 900 মিটার। হ্যাঁ, 900 মিটার হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য। সেটাও কোয়েশ্চেন হইতে পারতো যে ট্রেন ব্যাটার নিজের দৈর্ঘ্য কত। ট্রেন ব্যাটার নিজের দৈর্ঘ্য হচ্ছে 900, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত সেটা হচ্ছে 300। দুইটাই থাকতে পারতো। তারপরে হচ্ছে আশিক বলছেন 300, পবিত্র অধিকারী বলেছেন 300, তারপর হচ্ছে সাবেকুন নাহার বলেছেন 300, মিজানুর রহমান বলেছেন 300। ওকে, যারা 300 বলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের ক্লাস কেমন লাগতেছে? ম্যাথ কি আপনারা বুঝতেছেন কিনা একটু জানাবেন। যেহেতু স্পিড, টাইম, ডিস্টেন্স একটু লেন্দি টপিক, তাই আমরা আর বেশি ম্যাথ আজকে আর করব না। আমরা আরেকদিন বাকি ম্যাথগুলো করব, যেহেতু টপিকটা একটু ডিফিকাল্ট। আপনারা বুঝতেছেন কিনা আমাকে একটু জানাবেন। ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, এইটা আমাকে একটু জানান। বোঝা যাচ্ছে কিনা ব্যাপারগুলো একটু বলবেন আমাকে। ক্লাস কেমন লাগতেছে এই ব্যাপারগুলো একটু জানাতে পারেন। ক্লাস কেমন লাগলো আজকের মতো আমরা এটুকু রাখতে পারি, যেহেতু স্পিড, টাইম, ডিস্টেন্স অনেকেরই প্রবলেম হয়। সো আমরা আজকে এইটুকুই রাখতেছি। সো আপনাদের ক্লাস কেমন লাগলো একটু বলবেন। আপনারা বুঝতে পারতেছেন কিনা সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু এই সকল পরিশ্রমই বৃথা। আর ক্লাস কেমন লাগতেছে সেটা একটু বলবেন। ভালো লাগলে সেখান থেকে আমরা মোটিভেশন গ্রহণ করি, আর খারাপ লাগলে আসলে আমরা ভিডিওগুলো আবার দেখি, দেখে আমরা বোঝার ট্রাই করি যে আরো কি করে ভালো করা যায়। সো আপনাদের পজিটিভ, নেগেটিভ সব ধরনের মতামতই আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ওকে ওকে, মিজান ভালো লেগেছে মিজানকে ধন্যবাদ। ওকে, আপনাদের মতামতগুলো দিতে পারেন, তাহলে আমরা সেইভাবে নেক্সট ম্যাটেরিয়ালগুলো ট্রাই করব। আচ্ছা, 9 নাম্বারটা আরেকটু ক্লিয়ার করতে বলেছেন। ওকে, 9 নাম্বারটা মুন্নার কাছে আবার বলতেছি। মুন্না ভাই চলেন 9 নাম্বার আমরা আবার বুঝি, আর বাকিরা একটু যারা বুঝেন নাই তারা অবশ্যই মুন্নার মতো আমাদের জানাবেন যে বুঝতে পারতেছি না, কারণ টপিকগুলো ডেফিনেটলি কঠিন। আর এই টপিকগুলো ভালো বোঝার জন্য জুম প্ল্যাটফর্মটা আসলে বেস্ট, কারণ তখন আপনি ইমিডিয়েটলি আমাকে থামাতে পারেন। বাট কমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ইমিডিয়েটলি ধরতে পারি না যে আসলে আপনার কোথায় প্রবলেম হচ্ছে। এই টপিকগুলো ডেফিনেটলি কম্পারেটিভলি অন্য টপিকের চেয়ে একটু জটিল। তো চলেন আমরা 9 নাম্বারটা যদি আরেকটু আমরা দেখি। আচ্ছা, শাহিন আলম আরো চাচ্ছেন আমাদের আবার পেইড ব্যাচের ক্লাস শুরু করতে হবে, সেই জন্য আমরা খুব বেশি আর আগাতে পারতেছি না এই টাইম রেস্ট্রিকশনের কারণে। আর কি টাইম রেস্ট্রিকশনের কারণে আমরা আগাতে পারতেছি না। 9 নাম্বারটা আরেকবার বলতেছি। 9 নাম্বারের ব্যাপারটা কি ছিল? 9 নাম্বারের প্রথম ব্যাপার যেটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, কোনো একটা যানবাহন যদি কোনো ব্যক্তিকে বা কোনো ল্যাম্পপোস্টকে বা কোনো লাঠিকে, অর্থাৎ যার দৈর্ঘ্য নগণ্য এমন কোনো অবজেক্টকে অতিক্রম করতে হলে তাকে একটা দূরত্ব অতিক্রম করতে হবে। অতিক্রম করবেন, দূরত্ব হবে না, এটা কি হয়? দূরত্ব অতিক্রম করতে হবে। সেই দূরত্বটা কত? সেই দূরত্বটা হচ্ছে তার নিজের দৈর্ঘ্য। আর কোনো একটা যানবাহন যদি কোনো চওড়া বস্তুকে অতিক্রম করে, অতিক্রম করবে, দূরত্ব হবে না? অবশ্যই হবে। দূরত্বটা কত? নিজের দৈর্ঘ্য, যানবাহনটার নিজের দৈর্ঘ্য প্লাস ওই চওড়া বস্তুটার দৈর্ঘ্যের যোগফল, এই দূরত্বটা তাকে অতিক্রম করতে হয়। এখন এই অঙ্কে আমাকে বলছে কি, প্ল্যাটফর্ম অতিক্রম করে 40 সেকেন্ডে, আর একটা মহিলাকে অতিক্রম করে 30 সেকেন্ডে। দুইটা সময় আমাকে দিছে। তারপর আমাকে বলছে যে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত, আর ট্রেনটার গতি হচ্ছে, ট্রেনটার স্পিড হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার। আমি দেখতে পাচ্ছি সময়গুলা সেকেন্ডে, আমি দেখতে পাচ্ছি দৈর্ঘ্য অপশনে দেওয়া মিটারে, তার মানে অবশ্যই মিটার পার সেকেন্ড এখানে প্রায়োরিটি পাবে। সেই জন্য দেখেন আমি 108 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানাইছি। কিলোমিটার পার আওয়ারকে কিভাবে মিটার পার সেকেন্ড বানায়? 5/18 দিয়ে গুণ দিলেই বেটা মিটার পার সেকেন্ড হয়ে যায়। এই যে মিটার পার সেকেন্ড হয়ে গেলে সেটা হয়ে গেল 30 মিটার পার সেকেন্ড। এখন মহিলাকে অতিক্রম করতে হলে মহিলা প্রশস্ততা, মহিলা কতটুকু চওড়া, সেই ব্যাপারটা নগণ্য।
তাই মহিলাকে অতিক্রম করতে হলে ট্রেনকে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে। তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা মানে দূরত্ব। ট্রেনের দূরত্ব কতটুকু? ট্রেনের নিজের দৈর্ঘ্য। এলটি মানে কি? লেন্থ অফ ট্রেন। সেটা কতটুকু? লেন্থ অফ ট্রেন মানে দূরত্ব। দূরত্ব কেমনে বের করবেন? সূত্র ভাইয়া মুখস্থ থাকতে হবে, স্পিড ইন্টু টাইম। হিসাব করলে আসে 900। স্পিড কত? এই যে 300 স্পিড। টাইম কত? 30 সেকেন্ড। তার মানে লেন্থ অফ ট্রেন হচ্ছে 300। এরপর 40 সেকেন্ডে কি করে? প্ল্যাটফর্ম অতিক্রম করে। প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে দূরত্ব কি হবে? নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এই যে নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এবং এই দূরত্বটা কত হবে? দূরত্ব তো ভাইয়া ফর্মুলা পৃথিবীতে একটাই, সেটা কোনটা? স্পিড ইন্টু টাইম। আমার ট্রেনের স্পিড তো পরিবর্তন হয়েছে এমন কোনো এভিডেন্স নাই, তাই আগের স্পিডই এখনকার স্পিড 30। আর প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেয়? 40 সেকেন্ড। 40 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাই অতিক্রম করে। দুইটা অতিক্রম করলেই মূলত প্ল্যাটফর্মটা অতিক্রম হয়। এখান থেকে আমরা পেলাম 1200 আর এখানে 900, ওই পাশে পাঠিয়ে দিলাম, আনসার হচ্ছে 300। ওকে মুন্না ভাই, আমাকে একটু বলবেন বুঝতে পেরেছেন কিনা? আশা করি বুঝতে পেরেছেন। মুন্নার প্রবলেম আছে কিনা একটু জানাবেন, যার কোয়েশ্চেনটা ছিল মূলত। ওকে, তাহলে চলেন আমরা আজকের মতো বিদায় নেই। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য, সবার পরীক্ষার জন্য। আচ্ছা মুন্না ভাই বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ। তো সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটা করার জন্য। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ফ্রি ক্লাসে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। অনেক ধন্যবাদ।